কৃষ্ণকে ভুলে গেছি। এই কৃষ্ণ বহির্মুখতার কারণে, কৃষ্ণের বহির্মুখতার কারণে আমাদের পানিশমেন্ট। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা কৃষ্ণ ভুলে গেছি, এই জন্যই কৃষ্ণ ভুলে যাওয়ার জন্য মায়াদেবী তিনি আমাদের কি করলেন, কারাগারে ঢুকে দিয়েছে। কৃষ্ণ ভুলিয়া সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এই জন্য আমাদের সংসারে দুঃখ, নানান রকম রোগ শোক ব্যাধি, নানান চিন্তা ভাবনা। তা সেই জন্যই এই ভুলে গেছি বলে তো। আর যদি ওই স্মরণ করে দেয়, আমাদের ভোলাটাকে যদি কেউ পুনরায় স্মরণ করে দেয়, তাহলে তার প্রতি শরণাগত হলে কারাগার থেকে মুক্ত হয়ে যাব। সেই জন্যই কারাগার থেকে মুক্ত হয়ে যাব। সেই জন্য কি করলেন, ভগবান চিন্তা করলেন, তাই তো এই জীবগুলো তো আমার না, এই সমস্ত জীবগুলো, ওই সমস্ত জীবগুলো যে কি করছে, ঠিক আছে। সেই জন্য আমরা সবাই ভগবানের পুত্র, জানেন তো না জানেন না? সবাই ভগবানের পুত্র। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত পদার্থ আছে, এই পদার্থগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দেখতে পাই। দুই ভাগে মানে কিছু কিছু জিনিস আছে ইচ্ছা শক্তিও আলে, আর কিছু কিছু আছে ইচ্ছা শক্তি নাই। এখানে যতগুলো জীব আছে তার মধ্যে কিছু আছে ইচ্ছা শক্তিও আলে, আর কিছু আছে ইচ্ছা শক্তি নাই। কাদের ইচ্ছা শক্তি নাই বলুন দেখি? এই জগতের মধ্যে এমন পদার্থ আছে যাদের ইচ্ছা শক্তি নাই, যেমন কাঠ, পাথর, মাটি, ঘর বাড়ি। এদের ইচ্ছা শক্তি আছে নাকি? এদের ইচ্ছা শক্তি নাই। ইচ্ছা শক্তি কার আছে? কৃমি, কীট, মশা, মাছি, পশু পাখি, মনুষ্য জন, এদের ইচ্ছা শক্তি আছে, আছে না? মশাদের ইচ্ছা শক্তি আছে না? একটা মশারি যদি ফাঁক পায় ওর মধ্যে ঢুকে পড়ে, খাওয়ার জন্য ঘুরে বেড়ায়, তো তাদের ইচ্ছা শক্তি আছে। আর পিঁপড়াগুলো খাবার জন্য ঘুরে বেড়ায়, ওদের ইচ্ছা শক্তি আছে। আর এই ইচ্ছা শক্তিটা, এর নাম হলো, যাদের ইচ্ছা শক্তি নাই তাকে বলা হয় জড় পদার্থ। যাদের ইচ্ছা শক্তি নাই তাদের বলা হয় জড় পদার্থ, আর যাদের ইচ্ছা শক্তি আছে তাদের বলা হয় চেতন পদার্থ। এর একটা পিঁপড়ার ইচ্ছা শক্তি আছে, ও খাওয়া খুঁজে বেড়ায়। একটা মশার ইচ্ছা শক্তি আছে, সে মশারির তলায় ঢুকে। বা এই যে পশু পাখির এইগুলো ইচ্ছা শক্তি আছে। মানুষের ইচ্ছা শক্তি আছে। আপনাদের ইচ্ছা শক্তি আছে তো? ইচ্ছা শক্তি আছে বলে আপনার ঘুরতে এসেছেন, দর্শন করতে এসেছেন, গুরুদেবের পূজা এখানে এসেছেন, ইচ্ছা শক্তি আছে। অতএব এই ইচ্ছা শক্তিটা, চেতন সত্তাটা আসলো কোথার থেকে? চেতন সত্তাটা হলেন বিভু চেতন ভগবান। ওই বিভু চেতন ভগবানের থেকে অনুচেতন জীব, সেই জন্য সেই ভগবানের থেকে এসেছে। তাহলে আমরা ভগবানের অংশ, ভগবানের পুত্র। সেই জন্য ভগবান বলে দিয়েছেন গীতার মধ্যে, মামে বাংশ জীবলোক জীবভূত সনাতন, সমস্ত জীবগুলো এগুলো আমার সনাতন অংশ। আর আমি সবার বাবা, পিতা অহম ঐশ্য জগত মাতা ধাতা পিতামহ। গীতার মধ্যে ভগবান নিজের মুখে বলে দিয়েছে, আমি হলাম এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা, আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। আমি ওই মায়ের ভিতরে আছি, সেই জন্য মা নড়াচড়া করছে। আমি বাবা ভিতরে আছি, সেই জন্য বাবা নড়াচড়া করছে। আর আমি যদি বেরিয়ে চলে আসি না, ওই বাম্মা কেউ নড়বে না। নড়বে? আমি যদি বেরিয়ে চলে আসি, আমি আত্মা রূপে পরমাত্মা রূপে সবার ভিতরে আছি। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে তিষ্ঠতি ভ্রাময় সর্বভূতানি যন্তরাণি মায়া। আমি সবার ভিতরে আছি। আমি আছি বলে নড়াচড়া হচ্ছে, এই চোখগুলো নড়ছে, হাত পাগুলো নড়ছে আমার দৌলতে। তাহলে আমি আছি বলে তো ভগবান আছেন পরমাত্মা রূপে। সেই ভগবানের গুরু রূপে এসেছেন। তিনি বললেন যে আমি এই জগতে জীবগণকে উদ্ধার করার জন্য ভগবান নিজে আসেন ওই বৈকুণ্ঠ লোক থেকে। এখানকার লোক না, এখানকার লোক না, বৈকুণ্ঠ থেকে। সেই জন্য ভাগবতের শ্লোক দেওয়া আছে,
জনস্য কৃষ্ণ বিমুখস্য দৈবাৎ অধর্মশীলস্য সুদুচিতস্য অনুগ্রহায় নুনং ভূতানি ভব্বানি জনার্দনস্য। জনস্য কৃষ্ণ বিমুখস্য দৈবাৎ, এই জীবগুলো যখন ভগবানকে ভুলে যায় তখন ভগবান ওখান থেকে লোক পাঠিয়ে দেয়, যাও এই ভোলা লোকদের একটু উদ্বোধ ওই জাগাও, জীব জাগো, জীব জাগো, হ্যাঁ জাগো, উঠো, হ্যাঁ অত আর ঘুমাইও না, কত ঘুমাবে, সেই জন্য এসে জাগিয়ে দেন। তারা জাগিয়ে কি ভগবত লোক, ভগবত কর্তৃক প্রেরিত, এরা এসে জাগিয়ে দেন। সে জনস্য কৃষ্ণ বিমুখস্য দৈবাৎ, আমরা কৃষ্ণে বিমুখ হয়ে গেছি বলে আমাদের কপালে দুঃখ, ভুলে যাওয়ার জন্যই, সেই জন্য এই ভগবানের কর্তৃক প্রেরিত ওইখানকার লোক পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়ে তারা দাঁড়ে দাঁড়ে গিয়ে লোকদেরকে বলে, ওহে উঠো, কত ঘুমাবে, এখানে থাকা যাবে না, হ্যাঁ তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা, চলে যেতে হবে। চলে যখন যেতে হবে কিছু তো নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন? এখানে টাকা পয়সা একটাও যাবে না, কি যাবে? এখানে যাবে সে চিৎ বস্তু ভগবানের নাম। সেই জন্য গুরুদেব এবং গুরুবর্গ এরা আসে আমাদেরকে কি করেন, জানিয়ে দেন, উঠো ভগবানের নাম করো, টাকা পয়সা সয় সম্পত্তি গরু বাছুর একটাও যাবে না। হ্যাঁ, যেমন ওই খালি হাতে এসেছো, উলঙ্গ এসেছো, খালি হাতেই চলে যেতে হবে। শুধু তোমরা যখন আপনারা এখানে এসেছিলেন তখন কি সঙ্গে কাউকে এনেছেন? আনেননি? ছেলে নাতি আনেননি? যাওয়ার সময় কেউ সঙ্গে নিয়ে যাবেন? যাবেন না? নাতিটাকে ভালোবাসেন, যাবে না নাতিটা? নাতি তো যাবে বোধ হয়, কেউ যাবে না। আপনি একা এসেছেন, একাই চলে যেতে হবে। এক এব পশুতে জন্তু, এক এব প্রণীয়তে, এক এব অনুভূতে, সুকৃতম দুষ্কৃতম বা। সবাই একা এসেছেন, একাই চলে যেতে হবে, সঙ্গে কেউ যাবে না। কি যাবে? টাকা পয়সা সম্পত্তি কিচ্ছু যাবে না। কি যাবে? একমাত্র হরিনাম। সেই জন্য গুরুদেব এসে কি করেন, সবার বাড়িতে বাড়িতে গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে, হ্যাঁ তাদেরকে বলেন, উঠো, আর কতদিন ঘুমাবে, অনেক তো খেলে, অনেক তো ঘুমালে, একটু সদাচার করো, ভগবানের নাম করো, হ্যাঁ সাধু হও, এগুলো গুরুদেব বলে দেন। হ্যাঁ, সেই জন্য সেই গুরুদেব বৈকুণ্ঠ কর্তৃক প্রেরিত পুরুষ। হ্যাঁ, সেই রকম হলেন ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ। ভগবান যে গুরু রূপে আসেন সে কথা উদ্ধব মহারাজ বলেছেন। উদ্ধব মহারাজ ভগবান কৃষ্ণচন্দ্রকে বলেছিলেন একাদশ স্কন্ধে, সেখানে বলেছেন, নৈব পর্যন্ত অপচিতিং কবয়স্ত বেশ ব্রহ্মায়ুষাপি কৃতম ধমুতি স্মরন্ত जो अंतर्बहिस्तनुभिताम अशुभम विदुन्बन आर्य चैत बपुषा सगतिं बेनाक्ति। भगवान गुरु रूपे आसेन। এই গুরুটা আচ্ছা আচ্ছা এই ভগবানের গুরু রূপে আছেন। সেই জন্য উদ্ধব মহারাজ বলছেন, কৃষ্ণকে বলছেন, হে সখা, হে প্রভু, হে সখা, হে প্রভু, আপনি আমাদের এত কৃপা করেছেন, এত করুণা করেছেন, আপনি গুরু রূপে এসে আমাদেরকে শিক্ষা দেন, জানান, আমরা তো কিছুই জানি না। হ্যাঁ, কিছুই জানি না, আপনি গুরু রূপে এসে আমাদের শিক্ষা দেন, আমাদেরকে জানান। আহো, আমার যদি ব্রহ্মার মতো আয়ু হতো, আপনার যে আপনি যে উপকার করেছেন এই উপকারের কৃতজ্ঞতা আমি জানাতে পারবো না। উদ্ধব বলছেন যে ভগবান এই জগতে আসেন, এই জন্য গুরু আসেন। এই গুরুটি হলেন দুই প্রকার, একটা হলো অন্তর্গুরু, একটা বহির্গুরু। অন্তর্গুরু মানে অন্তর্যামী রূপে, ভিতরে পরমাত্মা রূপে, রাত্রিতে স্বপ্ন দিচ্ছে, এই উঠো যাও, ওখানে মহারাজের আবির্ভাব তিথি হচ্ছে, যাও ওখানে দেখে আসো। এরকম রাত্রিতে স্বপ্ন দিচ্ছে, কে যেন বলছে, ওই সেই জন্য চলে আসলেন, প্রেরণা জোগালেন। সেই জন্য কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরুর অন্তর্যামী রূপে শেখায় আপনি। ভগবান যদি কাউকে কৃপা করেন তাহলে গুরু অন্তর্যামী রূপে শেখান। যেমন কাকে শিখিয়েছিলেন? তপন মিশ্রকে শিখিয়েছিলেন, পূর্ববঙ্গে তপন মিশ্র। মহাপ্রভু যখন এখান থেকে পূর্ববঙ্গে গিয়েছিলেন, বিদ্যাবিলাস করেছিলেন, ও বলছে আমি তো কিছুই জানি না, কি করব, খাদ্য সাধন তত্ত্ব নিরূপিতে না রে, কিছুই জানে না। তখন রাত্রিতে চৈতন্য মহাপ্রভু নিমাই পূর্ববঙ্গে গিয়েছেন বিদ্যাবিলাসের জন্য, আর সেখানে গেলে পরে তখন সেই এক ব্রাহ্মণ ঠাকুর ব্রাহ্মণের রূপ ধারণ করে তপন মিশ্রের কাছে গিয়েছে, গিয়ে বলছে তুমি চিন্তা করছো কেন, স্বয়ং পণ্ডিত এসেছে, স্বয়ং ভগবান, হ্যাঁ নিমাই পণ্ডিত এসে এখানে সে বিদ্যাবিলাস করছেন,
তুমি তার কাছে যাও, তিনি স্বয়ং ভগবান। রাত্রিতে স্বপ্ন দিয়েছে, এক ব্রাহ্মণ গিয়ে বলেছে। সেজন্য কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরুর অন্তর্যামী রূপে শিখায় আপনে, এই কৃষ্ণই গুরু রূপে গিয়ে তাকে বলে উঠো উঠো উঠো, ভগবানের নাম করো, আর না বেশি দিন না। ভগবান জানিয়ে দেন, এর নাম হলো অন্তর গুরু আর বহির্গুরু। বহির্গুরু হলেন দুই প্রকার, দীক্ষা গুরু ও শিক্ষা গুরু। দীক্ষা গুরু যেমন, শিক্ষা গুরু তেমন। কিন্তু আমরা দীক্ষা গুরুকে মান্যতা দিই না, আমার গুরুদেব, আর শিক্ষা গুরুকে মান্যতা দেই না। হ্যাঁ, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু উভয়ে এক করি জানি, উভয়ে এক। দীক্ষা গুরু শিক্ষা গুরু এক, উভয়কে সম্মান দিতে হয়। সেখানে দীক্ষা গুরু মানে দিব্য জ্ঞান প্রদাতা, যিনি দিব্য জ্ঞান দান করেন। দিব্য জ্ঞান মানে আমি কে, আমি কোত্থেকে এসেছি, এখানে কতদিন থাকবো, তারপর কোথায় যাব, এই জ্ঞানগুলা যিনি দেন তিনি হলেন দিব্য জ্ঞান। আসুন আমাদের জনার্দন মহারাজ, হ্যাঁ বসুন না, ওইদিকে। সেই জন্য দিব্য জ্ঞান প্রদাতা, তারা দিব্য জ্ঞান প্রদান করেন। আমি কিছুই জানি না, কে তুমি, কেন এসেছ, আসুন মহারাজ, কে তুমি, কোথার থেকে এসেছ, কতদিন থাকবে, কোথায় যাবে, এই জ্ঞানগুলো তিনি দেন। এই জন্য দিব্য জ্ঞান প্রদাতা দীক্ষা গুরু। দীক্ষা গুরু একজন হয়, আর শিক্ষা গুরু বহু হয়। শিক্ষা গুরু হলেন কৃষ্ণ মহান্ত স্বরূপে, মহান্ত স্বরূপে তিনি শিক্ষা গুরু রূপে আসেন। তিনি শিক্ষা প্রদান করেন। কৃষ্ণকে পাবার উপায় কি, কি করলে কৃষ্ণকে পাওয়া যায়, এই তত্ত্বগুলো জানিয়ে দেন। সেই জন্য স্বয়ং উদ্ধব মহারাজ এইভাবে জানালেন যে হে প্রভু, হে কৃষ্ণ, হে সখা, তুমি গুরু রূপে এসে আমাদের শিক্ষা প্রদান করেছ। অতএব তোমার যে অশেষ কৃপা, হ্যাঁ, আমার যদি ব্রহ্মার মতো আয়ু হয়, সেই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবো না। তাহলে বুঝতে পারছেন গুরুদেব কোথাকার লোক, এখানকার লোক না। ইনি এসেছেন, এখানে শিক্ষা দিলেন, শিক্ষা দেওয়ার পরে নিজের বাড়ি চলে যাবেন। বাড়ি কোথায়, বাড়ি হলো বৈকুণ্ঠে। বৈকুণ্ঠ থেকে এসেছে, এখানে আপনাদেরকে সবাইকে শিক্ষা দিলেন। কি বলতেন মহারাজ, বলে কৃষ্ণ কৃষ্ণ করো। হ্যাঁ, সবাইকে তিনি, হ্যাঁ, তার সবাইকে সম্মান দিতেন। কেউ যদি প্রণাম করে হাত জোড় করে নিতেন, করতেন না মহারাজ? হ্যাঁ, সেজন্য তৃণাদপি শুনিছেন, সবাইকে দণ্ডবোধ করতেন। তার কোনো অভিমান নাই, আমি একজন বড়, হ্যাঁ, এই অভিমান নাই। সবার কাছে সমানভাবে তিনি যেই প্রণাম করুন না কেন, সঙ্গে সঙ্গে তিনি প্রণাম করেন। হ্যাঁ, সবাইকে সম্মান দেন। এই সম্মান দেওয়া, এইটি হলেন বৈষ্ণবের প্রধান গুণ। এই সম্মান দেওয়াটাই হলো বৈষ্ণবের প্রধান গুণ। হ্যাঁ, সেই জন্য সম্মান দিতে হবে, যতই হোক না কেন, যতই আপনি জ্ঞানী হন না কেন। হ্যাঁ, কৃষ্ণ অধিষ্ঠান জেনে জীবেকে সম্মান দেবেন। চারি গুণে গুণী হলেও, হ্যাঁ, নিজেকে, হ্যাঁ, অমানি মানবে সবাইকে সম্মান দেবেন। মহারাজ, পূজ্যপাদ মহারাজ কি করতেন, সবাইকে সম্মান দিতেন, সবাইকে আদর করতেন। হ্যাঁ, ছোট হোক বড় হোক, সবাইকে আদর করতেন। সেই জন্য গুরুদেবের কাছ থেকে কি শিক্ষা পেলেন, সবাইকে সম্মান করতে হবে। আর কি করতে হবে, হরিনাম করতে হবে। হ্যাঁ, সেই জন্য হরিনাম করতে হবে আর সবাইকে সম্মান দিতে হবে। এই গুরুদেবের কাছ থেকে শিক্ষা পেলেন তো, এটা মনে রাখতে হবে। সদাচার বিধি পালন করে এই ভগবানের নাম করতে হবে, আর গুরুবর্গের সম্মান প্রদর্শন করতে হবে। গুরুবর্গের, বৈষ্ণবদের সম্মান করতে হবে, তাহলে তাদের কৃপায় কৃষ্ণ ভক্তি হবে। যে সেই জন্য নিজে নিজে চেষ্টা করলে হবে না। গুরুদেবের, বৈষ্ণবদের, আমার গুরুদেবকে সম্মান করব, আর গুরু ভাইদের, অন্য বৈষ্ণবদের সম্মান করব না, তাহলে কিন্তু হবে না। গুরুদেবকে যেমন সম্মান করবেন, গুরুবর্গকে তেমনি সম্মান করতে হবে। হ্যাঁ, তেমনি বৈষ্ণবগণেও। মহারাজ এদিকে বসুন, এদিকে বসুন, চেয়ার আছে এখানে। সেই জন্য এটা মনে রাখবেন যে সব বৈষ্ণবদের সম্মান দিতে হবে। বৈষ্ণবদের সম্মান না দিলে কিন্তু, হ্যাঁ, কিন্তু ভগবত কৃপা হবে না, বৈষ্ণবের কৃপা হবে। একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে, আমার একাকী হরিনাম করার সুযোগ বল পাচ্ছে না। সেজন্য বৈষ্ণবগণ যদি তারা কৃপা করেন, তাহলে আমি হরিনাম করতে পারবো, তবেই তো হবে। সেই জন্যই সবাই অপরকে সম্মান দিতে হবে আর হরিনাম করতে হবে। হ্যাঁ, গুরুবর্গকে সম্মান দিতে হবে। এই হলো ভাগবতী কথা। অনেক
বক্তারা তো অনেক আছেন, সেই জন্য সময় তো কম। যাই হোক, আমি এখানে বলে আমার ভাগবতী কথায় বিশ্রাম দিচ্ছি। অনন্তর অনন্তর আমাদের মহারাজের আবির্ভাব, শুভ আবির্ভাব, এই আবির্ভাব সম্বন্ধে এখন আমাদের হরিজন মহারাজ আবির্ভাব সম্বন্ধে, মহারাজের পুত চরিত্র এবং তার আবির্ভাব সম্বন্ধে আপনাদের কাছে পরিবেশন করবেন। সাক্ষাৎ হরিতে ন সমস্ত শাস্ত্রই রুক্তস্ততভারবত এব সদ্ভি, কিন্তু প্রভর প্রিয় এব তস্য বন্দে গুরশ্রী চরণারবিন্দম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে অস্মদীয় শ্রী গুরু পাদ পদ্ম শ্রী শ্রী চৈতন্য মঠাচার্য শ্রী শ্রীমদ ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজের রাতুল চরণে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি। তৎপশ্চাৎ সন্ন্যাস গুরু শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের শ্রীচরণে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি এবং পরম পূজ্যপাদ অভিন্ন গুরুপাদ পদ্ম শ্রী শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের শ্রী চরণ কমলে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি। তৎচরণ আশ্রিত ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ এবং শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজের শ্রী চরণে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি। আজকে যাহার শুভ আবির্ভাব তিথি অর্থাৎ ব্যাস পূজা, সেই সম্বন্ধে সমস্ত ভক্তগণ একত্রিত হয়েছে গুরু পূজার নিমিত্ত। গুরু পূজা আমাদের সকলের করণীয়। গুরু সর্বাগ্রে পূজ্য, সেজন্য ভগবান বললেন আচার্য মাং বিজানিয়াত নাব মন্যেত করহিতে। হে উদ্ধব, আমি জগতে গুরু রূপে আচার্য রূপে প্রকাশিত হই, অতএব আমাদের সর্বাগ্রে সেই গুরু পূজ্যটা আমাদের সর্বত্রই। বলছে গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করবে না, গুরু হচ্ছে আমার স্বরূপ। কবিরাজ গোস্বামী বললেন গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। আমরা ভগবানকে জানি না, ভগবানকে আমরা দেখতে পাই না, কিন্তু গুরুদেব আমাদেরকে সেই ভগবানকে দেখান। সেজন্য গুরু সর্বাগ্রে আদৌ গুরু পূজা, গুরু চরণ আশ্রয় বিনা, রূপ গোস্বামী প্রভু বললেন আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ, অত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি সা নিষ্ঠা রুচিস্তত প্রেমাদ ভুদঞ্চতি সাধকানাম পরম প্রেম ন প্রাদুর্ভাবে ভবেৎক্রম। তাহলে আমাদের সর্বাগ্রে সেই গুরুচরণ আশ্রয় করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা সেই গুরুচরণ আশ্রয় না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সেই দিব্য জ্ঞানটা লাভ হবে না। বলছেন শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দময়ী সাবধান মতে। সেই গুরু চরণ আশ্রয় পরম পূজ্যপাদ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ, তিনি দেবানন্দ গৌরী মঠে তিনি আজীবনকাল ব্রহ্মচর্য পালন করে তিনি ভগবত আরাধনা করেছেন, তিনি গুরু সেবা করেছেন, গুরুর আদর্শ তিনি পালন করেছেন। যে গুরুদেব তাকে যে দায়িত্ব দিয়েছেন, তিনি সেই গুরু দায়িত্ব মাথায় নিয়ে তিনি এই ভগবানের সেবাটা করেছেন। তাই আমাদের সকলের সর্বাগ্রে গুরু পূজা এবং সেই সঙ্গে এখানে সৎসঙ্গে বলছেন যে ভগবান কপিলদেব বলছেন মা সর্বদাই তোমরা সৎসঙ্গ করবে। শতাং প্রসঙ্গান মম বীর্য সম্বিদ ভবন্তিরিৎ কারণ রসায়না কথা
তজ্জসনা দাস অপবর্গ বর্তনি শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। ভগবান কপিল দেব বলছে, মা সর্বদাই তোমরা সৎসঙ্গ করবে। সৎসঙ্গের দ্বারা কি হয়? আমার প্রতি শ্রদ্ধা, রতি, ভক্তি, প্রেম সেটাই লাভ হবে। তাই গুরু পূজায় গুরুর আবির্ভাব তিথিতে গুরুদেবের গুণগান কীর্তন করা, সেখানে গুরুর মহিমা বর্ণন করা, এবং সেই গুরুকে যে ভগবান যে গুরুরূপে জগতে আসেন, সেই গুরুদেবকে আমরা সর্বদাই নমন করি। গুরুর চরণে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করি। ভগবানের কৃপাটা প্রাপ্ত করতে গেলে গুরু পরম্পরার মাধ্যমেই আমাদের সেটা লাভ হবে। অতএব সেই জন্য আমাদের সেই সৎ গুরুচরণ আশ্রয় সর্বাগ্রে। সেই গুরুচরণ আশ্রয় করার পরে গুরুর আদেশ, গুরুর নির্দেশ, গুরুর মনোভীষ্ট স্থাপনটাই শিষ্যের কর্তব্য। আমরা যেন সেই জন্মে জন্মে সেই গুরুচরণ আশ্রয় করে গুরুর কৃপা লাভ করার জন্য গুরুর যে আদেশ, গুরুর সর্বাগ্রে গুরুর আদেশ হলো গুরুর মনোভীষ্ট। গুরুর মনোভীষ্ট কি? গুরুদেব আমাদের কানে হচ্ছে নাম দিয়েছে, মন্ত্র দিয়েছে, এইটাই সর্বাগ্রে আমাদের মনে করতে হবে। গুরু সেবা মানে অন্য নয়, সর্বাগ্রে হচ্ছে গুরু সেবা মানে হচ্ছে আমাদের গুরুদেব আমাদের মন্ত্র দিয়েছে এবং নাম দিয়েছে। সেই মন্ত্র জপ করলে যে গুরুদেব আমাদের তাতেই প্রসন্ন হবেন, আর সেইটাই আমাদের করণীয়। তাই বলছেন, গীতাতে বলছে, তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। গুরুর চরণে গিয়ে মৌন হয়ে বসে থাকা নয়, গুরুর কাছে গিয়ে প্রশ্ন করবে একটার পর একটা। যেমন মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামীকে প্রশ্ন করলেন, কি কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি মোরে কইছে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব কিছু নাহি জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। তাহলে মহাপ্রভুর কাছে গিয়ে সনাতন গোস্বামী এই প্রকারে প্রশ্ন করেছিলেন। আমাদের গুরু চরণে বসে গুরুর কাছে এই প্রশ্নগুলো করতে হবে যে আমি কে, আমার কি করণীয়, আমি জগতে কেন এসেছি, আমার স্বরূপটা কি। তা সেইগুলো গুরুর কাছে, তখন গুরুদেব তার প্রশ্নে বলবেন। মহাপ্রভু বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি জীব ভেদ অভেদ প্রকাশ, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। আমরা যে দুঃখে ভ্রমণ করছি, চারদিকে ভ্রমিত হচ্ছি, বলছে কেন না, আমরা ভগবানকে ভুলে গেছি বলে। ভগবানকে ভুলে যাওয়ার জন্য আমাদের এত দুঃখ, এত কষ্ট। যেদিন আমরা সেই ভগবানকে স্মরণ করতে পারবো, সেই ভগবানকে আশ্রয়, গুরুচরণ আশ্রয়, সেই ভগবত আরাধনা করতে পারবো, সেই দিন আমরা পুনরায় সেই বৈকুণ্ঠের বস্তু বৈকুণ্ঠে আমরা ফিরে যেতে পারবো। মহারাজ পূর্বে বলে দিয়েছেন যে এইটা আমাদের ঘর নয়, এটা আমরা ধর্মশালা। এখানে আমরা ক্ষণিকের জন্য এসেছি, আমরা চিরদিন এখানে কেউ থাকবো না, আমাদের সেই নিত্য ধামে ফিরে যেতে হবে। তাই এই বলে এখন এখানে বাণী বিশ্রাম দিলাম। অনেক বক্তা আছে, তারা একের পর এক সবাই বলবেন। আমাদের এখানে এই বলে আমি প্রণাম করছি। মানে গঙ্গা জলে গঙ্গা পূজার ন্যায় সেই গুরুবর্গের কথায়, গুরুবর্গের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে এখানে বিশ্রাম দিলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমাদের হরে কৃষ্ণ। খুব সহজ সহজ সরল সরল যা বলেছে, এত কঠিন কিছু নাই, বুঝারও অসুবিধা কিছু নাই। হ্যাঁ, সেই জন্যই বলেছেন যে গুরুদেব মন্ত্র দিয়েছেন। হ্যাঁ, সেই জন্য মন্ত্র নিত্যই করতে হবে। এই না আজকে কাজ নাই, বেশি করে মন্ত্র করলাম, আর কালকে এমন কাজের চাপ, কালকে আর হরিনাম করতেই পারলাম না। হ্যাঁ, এরকম করলে হবে না, প্রতিদিন করতে হবে কিন্তু। হ্যাঁ, যেমন প্রতিদিন খেতে হবে। হ্যাঁ, দৈনন্দিন জীবনযাত্রায় বেঁচে থাকতে গেলে প্রতিদিন খেতে হবে, তাই তো এইরকম প্রতিদিন হরিনাম করতে হবে, উপবাস দেওয়া যাবে না যেন, সেই জন্য সেভাবে করতে হবে। আচ্ছা, এখন আমাদের কাছে সেই নারায়ণ বাবাজি মহারাজ, হ্যাঁ, তিনি আমাদের কাছে কিছু মহারাজের পুত চরিত্র এবং তার আবির্ভাব সম্বন্ধে সংক্ষেপে 10 মিনিটের মধ্যেই করবেন।
गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः वदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। विन्दै तुलसी देव्यै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथम अस्मदे गुरुपाद पद्म नित्यला वैष्णव विष्णुपाद अष्टोत्तर शतश्री ছিল ভক্তি শ্রবণ গোস্বামী গুরুমহারাজের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জানিয়ে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তৎপশ্চাৎ অনন্ত কোটি গুরুবর্গের শ্রী চরণে দণ্ডবত প্রণতি পূর্বক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তৎপশ্চাৎ ছিল প্রভুপাদ চরণে দণ্ডবত প্রণতি পূর্বক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তৎপশ্চাৎ আজ ভক্তি বেদান্ত ছিল পর্যটক গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি পূজা, তার চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জানিয়ে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। এবং সভাপতি মহোদয়, ত্রিদণ্ডীপাদ, পরমহংসপাদ, ব্রহ্মচারী মাতৃবৃন্দ যথাযথ দণ্ডবত প্রণতিপূর্বক কৃপাশীর্বাদ প্রার্থনা করি। কারণ আজ অত্যন্ত শুভ তিথি। কারণ যে শুভ তিথিতে ভগবান তদীয় ভক্তগণ এই জগতে আসেন সে তিথি অতিশয় পবিত্র। আর ভক্তগণ যে জগতে আসেন তাকে বলা আবির্ভাব। ভগবান এবং তদীয় ভক্তগণ জগতে আসে তা বলা আবির্ভাব। তারা যখন এই পৃথিবী ছেড়ে চলে যান তখন বলা হয় তিরোভাব। ঈশ্বরের জন্মতিথি জিহান পবিত্র, বৈষ্ণবের সেই মতো তিথির চরিত্র। জন্মমৃত্যুটা করা হল বাধ্য জীবের। কারণ গুরুদেব বা বৈষ্ণবগণ তাদের ভগবানের প্রতিনিধি, তারা এর জগতে যখন আসেন সেটা আবির্ভাব বলা হয়। এবং সূর্যের উদয় অস্তের ন্যায় তাদের আবির্ভাব এবং তিরোভাব। কৃষ্ণ কৃপালু অর্জুনের লক্ষ্য করিয়া জগতে রাখিয়াছেন উপদেশ দিয়া। পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ জগতের মঙ্গলের জন্য কুরুক্ষেত্রে অর্জুনকে উপলক্ষ করে সমস্ত জগৎজীবকে উপদেশ দিয়ে আসেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ, জ্ঞানযোগ, অভ্যাসযোগ, সন্ন্যাসযোগ প্রভৃতি বিষয়ে উপদেশ দিয়ে অবশেষে তিনি শুদ্ধ ভক্তিযোগ উপদেশ দিয়েছেন। এ অত্যন্ত গোপনীয় তত্ত্ব। কারণ অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় পরমান্তরাঙ্গ। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট এই গুরু রহস্য প্রকাশ করেছিলেন। ভগবান অর্জুনকে বললেন, অর্জুন তুমি তোমার চিত্ত আমাকে সমর্পণ করো এবং আমার নাম রূপ গুণ লীলা মাধুর্য আদিতে তোমার মন নিবিষ্ট করো। আর শ্রবণ কীর্তন আদি ভক্তির অঙ্গ অনুষ্ঠান পূর্বক তোমার সমস্ত ইন্দ্রিয় আমার ভজনে নিয়োজিত করো। ধূপ দীপ গন্ধ নৈবেদ্য আদি আমাকে অর্পণ করো এবং আমাকেই নমস্কার করো, তাহলে তুমি আমাকে পাইবে। সর্বকুশ পরম বৈষ্ণবে পরমাঙ্গচ ইষ্টসীমে দৃঢ়মিতি তথা বক্সামে মে হিতম মনমন ভব মদ্ভক্ত মজ্জীবং নমস্কুরু মামে বৈশ্বই সত্যাঙ্গে প্রতিজান প্রিয়সীমে। ভগবান অর্জুনকে জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ সমস্ত তত্ত্ব উপদেশপূর্বক অর্জুন শ্রবণ করিয়া পর্যায় আলোচনাপূর্বক তিনি সার তত্ত্ব নির্ধারণের জন্য গম্ভীর মুখে তিনি নীরব হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই অবস্থা দেখে তিনি বললেন, সখা তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি অতি সংক্ষেপে এই সার তত্ত্ব আমি তোমার নিকট বলিব। শাস্ত্রাদিতে যত রকম গোপনীয় তত্ত্ব আছে তার মধ্যে এটাই হলো অত্যন্ত গোপনীয় তত্ত্ব,
কিরূপে আমাকে পাওয়া যাইতে পারে। ধন ঐশ্বর্য স্বর্গ আদি সুখভোগ প্রায় জায়গায় প্রকাশিত হয়, শালকারে মুক্তির কথা কম রূপেই ব্যক্ত হয়, কিন্তু আমার পাওয়ার কথা খুব কমই ব্যক্ত হয়। কারণ ইহার উপর কথা হইতে পারে না। সমস্ত শাস্ত্রের সার কথা হলো আমার স্বয়ংরূপে সেবা পাওয়ার কথা। সমস্ত শাস্ত্রের সার কথা হলো আমার স্বয়ংরূপে সেবা পাওয়ার কথা। কারণ তো অর্জুন নবম অধ্যায় একবার তোমাকে বলে আছি, তাই তোমাকে দৃঢ়তার জন্য আবার আমি বলিতেছি, তোমার মঙ্গলের জন্য তুমি আমাকে নমস্কার করো, আমার পূজা করো, যা কিছু করো আমার নিমিত্তেই করো। আর জ্ঞান যোগ কর্মযোগের ন্যায় তুমি আমার নির্বিশেষ স্বরূপের ধ্যান করিবে না, পরমাত্মার ধ্যান করিবে না। কারণ তুমি আমার ভক্ত হইয়া আমাতে আত্মসমর্পণ পূর্বক তোমার নিজের ভাবনা সমস্ত পরিত্যাগ করে তুমি আমার নিমিত্তে কার্য করো, সমস্ত কিছু আমার নিমিত্তেই করো। অর্জুন ভাই বলেছেন। এবং আজ ছিল মহারাজের আবির্ভাব তিথি পূজা, এবং তার আবির্ভাব সম্বন্ধে আমি কিছু বলছি। মহারাজ ইন্দ্রপুরের অন্তর্গত ব্রজরাজপুরে মাতিলালয়ে ভগবান মহারাজ আবির্ভূত হন। এবং পিতার নাম ছিল গদাধর গোস্বামী, মাতার নাম ছিল ননিবালা দেবী, পিতৃপ্রদত্ত নাম ছিল চিত্তরঞ্জন গোস্বামী। মথুরা দাস গোস্বামী তিনি বৃন্দাবনে যান। বৃন্দাবন থেকে তিনি শ্যামসুন্দর বিগ্রহ মস্তকে করে তিনি পদব্রজে হাঁটতে হাঁটতে বাঁকুড়ে আনেন। এই ব্রজরাজপুরের নিকটস্থ মাঠের মধ্যে তিনি কর্ণ কুটির করে ওই বিগ্রহ সেবা পূজা করেন। অনন্তর খাতড়ার রাজা তিনি রাধারানী সেবা পূজা করতেন। রাধারানী সেবা পূজা করতেন। রাধারানী শ্যামসুন্দরের সাথে পরিণয়, এবং মহারাজ 10টি মৌজা রাধারানীর নামে যৌতুক দেন। অনন্তর এখনও সেই বিগ্রহের সেবা পূজা হয় না। পরবর্তীকালে মহারাজ সুদীর্ঘ উচ্চ নির্মাণ মন্দির নির্মাণ করেন। আজ মহারাজ আবির্ভাব তিথি পূজা, এবং মহারাজ জীবনী অনেক তো আছে, অনেক বক্তাগণ আছে, সময় হয়ে গেছে। আজ ছিল মহারাজের আবির্ভাব তিথি পূজা। তার চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জানিয়ে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি, তিনি আমাদের প্রতি প্রসন্ন হন। বাঞ্ছকল্প তরুভস্য কৃপা সিন্ধু বিবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণব নমো নমঃ। কেননা হরে কৃষ্ণ বাবাজি মহারাজ, হ্যাঁ তিনি খুব সুন্দরভাবে বলেছিলেন। হ্যাঁ, কিন্তু হরিকথার তো শেষ নাই, আর সময় নাই। আমাদের তো লিমিটেড সময়, অল্প সময়ের মধ্যে সব কিছু করা। যাই হোক, মহারাজ বাবাজি মহারাজ যে এসেছিলেন, সেই হিসাবে তিনি বলতে গিয়েছিলেন, সময়টা কম বলে মহারাজ সেই মথুরায় প্রথমে নারায়ণ মহারাজের কাছে এসেছিলেন। সেখান থেকে নারায়ণ মহারাজেই সেই গুরুদেবের কাছে নিয়ে গেছিলেন। গেলে পরে সেখান থেকে, যাই হোক মঠে থেকে, হ্যাঁ উনি তৎসঙ্গে বললেন যে শাস্ত্রের সারাচ্ছার কথা ভগবান কৃষ্ণচন্দ্র বললেন। কি বললেন? এখানে সেই মানে সেব্যের অভাব নাই। কালী পূজা, শিব পূজা, দুর্গা পূজা, নানান রকম পূজা টুজা আছে, অনেক দেবতা আছে। সেই জন্য ভগবান সংক্ষেপে বললেন, অত চিন্তা ভাবনা করা কোনো কিছু দরকার নেই, বেশি চিন্তা করতে হবে না, আমার কথা শোনো। হ্যাঁ, সেই জন্য আমি বলছি, মন মনা ভাব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশসী যুক্তৈব মাত্মনা মৎপরায়ণ। অত চিন্তা করতে হবে না, কার পুজো করব, পুজো করলে কি হবে, কি লাগবে না লাগবে। একেবারে ভগবান বলে, তোমার মনটা আমাকে দাও, আমাকে ভক্তি করো, হ্যাঁ আমার সেবা করো। হ্যাঁ, সেই যে মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশসী যুক্তৈব মাত্মনা মৎপরায়ণ। তোমরা আমার পরায়ণ, তাহলে যা কিছু হবে সব দায়িত্ব আমার। এরকম কেউ দায়িত্ব নেবে না। ভগবান কৃষ্ণ বলে যে সব দায়িত্ব নেব, তোমাদের খাওয়া পড়ার থেকে আরম্ভ করে সব দায়িত্ব, আপদ বিপদ থেকে কোনো চিন্তা নাই, শুধু তোমার মনটা আমাকে দাও। হ্যাঁ,
আমার নাম করো, আমার সেবা করো, আমার সঙ্গে যুক্ত হও। এইভাবে বলেছে, কি সুন্দর করে বলেছে। হ্যাঁ, গীতার শাস্ত্রে সার সার। হ্যাঁ, এই কথা বাবাজি মহারাজ পরিবেশন করলেন। অনন্তর আমাদের অনেক দূর থেকে আগত এখানে আমাদের, হ্যাঁ যাই হোক, আমাদের এই গুরু ভাই পূজ্যপাদ জনার্দন মহারাজ এখন মহারাজের পুত চরিত্রের উপরে, আবির্ভাব তিথির উপরে কিছু হরিকথা বলবেন। বেশি সময় নাই, মাত্র 10 মিনিট। মুখং করতি বাচলং পুঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমং বন্দে শ্রীগুরুং দীনতারিণম। বন্দে গুরুপদদ্বন্দ্ব ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুং বন্দে নিত্যানন্দ সহোদিতৌ। শ্রীনন্দনন্দনং বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমাযুক্তং বৃন্দাবন মনোহরম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমে অস্মদীয় গুরুপাদ পদ্ম সম্বন্ধ জ্ঞান তথা নিত্যলীলা প্রবেশছিল ভক্তিকুসুম শ্রবণ গোস্বামী মহারাজের অভয় চরণারবিন্দে ধন্যবাদ প্রণাম নিবেদন করে তার ঐতুকি কৃপা আশীর্বাদ প্রসন্নতা কামনা করি তিনি প্রচুর পরিমাণে কৃপা আশীর্বাদ দর্শন করুন। সপার্ষদ সপরিকর প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অভয় চরণারবিন্দে ধন্যবাদ প্রণাম নিবেদন করে তাদের ঐতুকি কৃপা আশীর্বাদ প্রসন্নতা কামনা করি প্রচুর পরিমাণে কৃপা আশীর্বাদ দর্শন করুন। উপস্থিত ধন্যবাদ করেন চরণে জানাই ধন্যবাদ প্রণতি। এবং যে পর্যটক মহারাজ তিনি কৃপা করে আমাদেরকে যে হরিকথা পরিবেশন করিয়েছিলেন এবং যিনি কৃপা করে আমাদেরকে সেই অভয় বাণী দান করেছেন, সেই মহারাজের চরণে ধন্যবাদ প্রণাম নিবেদন করে তিনি প্রসন্ন হন। গুরু হচ্ছেন ভারী বস্তু। গুরুটা সাধারণ জিনিস নয়। আমি যদি গুরুকে সাধারণ বলে মনে করি তাহলে গুরুর কাছ থেকে বাস্তব সত্য বস্তুটা লাভ করা আমার পক্ষে খুব কঠিন হয়ে যাবে। গুরু কে? গুরু হচ্ছেন সাক্ষাৎ ভগবান। ভগবান নিজেই বলেছেন উদ্ধবজিকে যে গুরুকে মনুষ্য বুদ্ধি করবে না। কিন্তু আমি আমার গুরুদেবকে কিরকম মনে করি? আমি আবার আমরা কীর্তনও করি, মহাজঙ্গলের যে বাক্য সেটা আমরা কীর্তনও করি, শ্রবণও করি। গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিও মনে আস। শ্রীগুরু চরণের অতি এই সেই উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আস। আবার আমি যে গুরুচরণে আশ্রিত হয়েছে সেই সময়টার বিশেষ একটা বিশেষ দিগদর্শনের প্রয়োজন। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণতারে করে আত্মসম। সেই দেহ হয় তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে সে শ্রীকৃষ্ণকে ভজায়। দীক্ষার পরে আমি কিন্তু আর সেই আগের ব্যক্তি আমি আর নই। আমি কিন্তু পাল্টে গেছি। আমি হচ্ছে এখন কৃষ্ণ দাস। এতদিন ছিলাম আমি মায়ার দাস। এখন গুরুদেব আমাকে কৃপা করে মায়ার দাসত্ব থেকে মোচন করে দিয়ে ভগবত দাস করে দিয়েছেন। সেই অনুভূতি যদি আমার না আসে তাহলে আমি মনে করবো আগে যা ছিলাম আমি সেই রকমই আছি। আর ওইভাবেতে প্রাকৃতভাবেতে জড়ভাবাপন্ন অবস্থায় চিৎ বস্তুর সঙ্গে সাক্ষাৎকার বা সম্বন্ধ জ্ঞান করা বড়ই কঠিন। জড় এবং চিৎ দুটো আলাদা, একই জায়গায় অবস্থান করে, কিন্তু চিৎ এবং জড় দুটোকে এক করে নেওয়া হয় তাহলে আর ওই চিৎ বস্তুর সঙ্গে সাক্ষাৎকারটা হবে না। কেন আমি যে গুরুর চরণে যখন আশ্রিত হয়েছি, গুরু আমাকে
ভগবত সেবায় নিযুক্ত করেছেন। এই দেহটা আমার বিক্রি হয়ে গেছে গুরুদেবের চরণে। যেমন বেচা গরু বলেছেন, যে গরু বিক্রি হয়ে যায় সেই গরুর পূর্বের মালিকের আর কোনো অধিকার থাকে না, নতুন যে মালিক সেই মালিকই অধিকার হয়। সেই মালিক যদি তাকে সেবা শুশ্রূষা করে ভালো, সে ভালো মতো তার পরিশ্রমটা দিতে পারবে, আর যদি না হয় তাহলে তারই অসুবিধা, আমার বলে আর কিছুই থাকবে না। সুতরাং প্রথমেই আমাদের সেই জ্ঞানটা, সেই ভাবটা আমাদের আগে থাকবে। আর যেটা বলেছেন, মহতের কৃপাভিন্ন কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরের হউ সংসার নয় ক্ষয়। সেই যে মহৎ ব্যক্তিগণ, গুরুবর্গগণ আমাদের মধ্যে এসে সেই গোলক বৃন্দাবনের যে বাণী আমাদের মধ্যে পরিবেশন করিয়েছেন, আমি যদি সেই জিনিসের প্রতি আমার যদি লোভ হয়, সেই ভগবানের কাছে কি করে পাওয়া যাবে, কি করে জানা যাবে, সেটা রায় রামানন্দের সঙ্গে কথোপকথনে সেখানে বলেছেন, কৃষ্ণ ভক্তি ভাবিতরতি ক্রিয়তাং যদি কুতপি লভ্যতে তত্র লৌল্য মূল্যমপি মেকলম জন্ম করি সুকৃতই ন লভ্যতে। কৃষ্ণ ভক্তি ভাবিতার অতি যদি তুমি কোথাও পাও, তাহলে লোভ রূপ মূল্য দিয়ে সেটাকে কিনে নাও। ভগবত প্রীতি, ভগবত প্রেম যদি লাভ করবার কারো যদি লোভ হয়, সেই তখন গুরু বৈষ্ণবগণের কাছে এসে করজোড়ে দণ্ডবত প্রণাম নিবেদন করে তাদের কাছে ওই বস্তু লাভের জন্য প্রয়াসী হবেন। আর গুরু বৈষ্ণবগণ সেই উপযুক্ত পাত্র বুঝে কৃপা করবেন, সেই কৃপাতে সে ধন্যাতি ধন্য হবে। সুতরাং সেই গুরু বৈষ্ণবগণ আমাদেরকে কৃপা করুন, যার দ্বারা আমরা সেই বস্তু লাভ করতে পারি। কেননা গুরু কৃপা ব্যতীত সেই সমস্ত বস্তু লাভ করা যাবে না। গুরুদেবের কৃপা প্রয়োজন প্রথমেই, তারপরে গিয়ে আমার ভগবত রাজ্যে প্রবেশের অধিকার। ঘন্টা বেজে গেছে। মাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আমাদের জনার্দন মহারাজ বেশ সুন্দর করে বললেন। আপনারা তো সবাই জানেন যে গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও আশা। হ্যাঁ, সেই জন্য গুরুদেব যে আদেশ নির্দেশ করেছেন, সেই গুরুদেব আদেশ নির্দেশ প্রতিপালন করার নামে হলো গুরুভক্তি। এই নয় গুরুদেবের কাছে থাকলাম, তার হাত পা টিপলাম, ভক্তি হয়ে গেল গুরুভক্তি, এরকম গুরুভক্তি না। গুরুভক্তি হলেন গুরুদেবের আদেশ নির্দেশ প্রতিপালন করা। গুরু যে আদেশ করেছেন তার সেই আদেশগুলো পালন করার নামেই গুরুভক্তি। হ্যাঁ, সেই জন্য মহারাজ সুন্দর করে বললেন। অনন্তর এখন আমাদের ভারতী মহারাজ মহারাজের সম্বন্ধে, পুত চরিত্র সম্বন্ধে পরিবেশন করবেন। হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীকৃষ্ণ লীলা কথনে সুদক্ষম ঔদার্য মাধুর্য গুণৈশ্চযুক্তম বরং বরেণ্য পুরুষম মহান্তম নারায়ণং গুরুদেবং তং শিরসা নমামি। বাঞ্ছাকল্পতরুর্ভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সর্বাগ্রে अस्मदीय गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टशास्त्रीमद भक्ति वेदांत नारायण गोस्वामी गुरु महाराज चरण कमले आमार अनंत कोटि साष्टांग दंडवत पुष्पांजलि अर्पण करी। तदपेक्षा आमार सन्यास गुरुदेव नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शास्त्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी महाराजेर चरण कमले आमार अनंत कोटि साष्टांग दंडवत पुष्पांजलि अर्पण करी এবং তাদের অহেতুক কৃপা প্রার্থনা করি। আজ পরম খুবই সুন্দর দিন। আমার শিক্ষাগুরু নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শাস্ত্রীমদ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজের আজ শুভ আবির্ভাব তিথি। মহারাজের সাথে আমার পরিচয় 2006 সালে। তার আগেও 2002-এ আমি মঠে এসেছিলাম, দেবানন্দ গৌড়ী মঠে পূজ্যপাদ
ত্রিবিক্রম গোস্বামী মহারাজের কৃপাতে আমার মঠবাস এবং মঠে স্কুলে পড়ানোর সুযোগ লাভ হয়েছিল এবং 2006 সালে আমার দীক্ষা নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ আশাসন ভক্তিবেদান্ত নারায়ণ গোস্বামী গুরুমাজের কাছ থেকে হয়েছিল এবং 2007 সালে আমি কোনো প্রভুর সাথে, শুভানন্দ প্রভুর সাথে আমি দুর্গাপুর মঠে গিয়েছিলাম, সেখানে বিগ্রহের অঙ্গরাগ করার জন্য, গিরিরাজের অঙ্গরাগ করার জন্য। দোলের পর তখন মহারাজের সাথে পরিচয়, মহারাজের সাথে প্রণাম। এই মহারাজের সাথে কাছে গেলেই মহারাজ জিজ্ঞাসা করলেন আমি অঙ্গরাগ করতে পারি কিনা। আমি বললাম হ্যাঁ, একটু একটু শেখা আছে, সাথে একজন প্রভু আছে, তার সাথে আমি করবো। তো মন্দিরে আমি গিয়ে বিগ্রহের অঙ্গরাগ এগুলো সমস্ত করেছিলাম। তারপরে মহারাজ জিজ্ঞাসা করেছিলেন সমস্ত কিছু এবং সকালবেলা যখন মহারাজের কাছে যেতাম অন্তত 7-8 জন ছোট ছোট ছেলে ব্রহ্মচারী তারা মহারাজের ভজন কুটিরে থাকতেন এবং মহারাজ তাদের বিভিন্ন রকম শিক্ষা প্রদান করতেন। এবং সেই সময় আমি যখন প্রণাম করে মহারাজের সামনে দাঁড়িয়েছিলাম, মহারাজ আমাকে জিজ্ঞাসা করেছিলেন তোমার গুরবাষ্টকম মুখস্থ আছে? তখন আমার নাম ছিল, ব্রহ্মচারীর নাম শ্রীরাম। আমাকে জিজ্ঞাসা করলেন কি নাম, আমি বললাম নাম বলতে বললেন শ্রীরাম তোমার গুরবাষ্টক মুখস্থ আছে? আমি বললাম মহারাজ এই তো কিছুদিন আগে আমার দীক্ষা হয়েছে, আর আমি নিজে বিবেকানন্দ গৌড়ের মঠের স্কুলে পড়াতাম, কিন্তু গুরবাষ্টকম এখনো আমার সেরকম মুখস্থ হয়নি, কিন্তু আমার মুখস্থ আছে। কিন্তু মহারাজ যদি জিজ্ঞাসা করেন আমি ঠিক বলতে পারবো কিনা, নিজে নিজে পড়া, মুখস্থ করা আর একজন আচার্যের সামনে বলা, তখন মহারাজ বলেছিলেন একটুখানি বলো। তখন কিছুটা বলেছিলাম, তখন উনি বললেন যে আমার এই ছোট ছোট ছেলেগুলো আছে, তুমি ওদেরকে দেখো ওদের উচ্চারণ ভুল হয় কিনা। তখন আমি মনে মনে বলছি আমারই উচ্চারণ ঠিক আছে কিনা, আমি আবার এদেরকে কি করে কি বলবো। তখন আমি মহারাজকে কানে কানে বললাম মহারাজ আগে আপনি আমার উচ্চারণটা দেখুন আমার ঠিক আছে কিনা, পরে তো আমি ওদেরকে না হলে ভুল শেখানো হয়ে যাবে। তো এরকম করে মহারাজ বিভিন্ন সময় আমাকে, আর আমি মহারাজের পরবর্তীকালে মহারাজ ছাড়া যেন আমি থাকতে পারতাম না, আর মহারাজও আমাকে বিশেষ বিশেষ সেবাতে আমাকে পাঠাতেন। যেমন একবার আমার মনে আছে মায়াপুরের সমস্ত মঠগুলোতে নিমন্ত্রণ করার দায়িত্ব মহারাজ আমাকে দিয়েছিলেন এবং প্রত্যেকটা যে চিঠি, সেই চিঠির খামে সমস্ত সন্ন্যাসীদের নাম, কোথায় পরিব্রাজকাচার্য বর্জ্য লিখতে হবে, কি লিখতে হবে, কিভাবে তাদের নিমন্ত্রণ করতে হবে, মহারাজ সমস্ত কিছু আমাকে দিয়ে সেই সমস্তগুলো লিখিয়েছিলেন এবং তার ভজন কুটিরে বসিয়ে। এবং মহারাজ আমাকে যখন কোথাও নিয়ে যেতেন তখন তিনি প্রত্যেকদিন একটা দিনলিপি লিখতেন, সেই দিনলিপিটা আমাকে দিয়ে লেখাতেন। কখনো করে বলতেন তুমি তো জানো কার বাড়িতে এসছো, কোথায় কি হচ্ছে, তুমি নিজে লিখে নাও। আমি আবার ভয় করতাম ঠিক মতো লেখা হবে কিনা, আর মহারাজের সামনে বসলে পরে মহারাজকে একটু পাওয়া হবে এইটা আমার খুব ইচ্ছা থাকতো সবসময়। উনি সারাদিন ভক্তরা আসতেন, কখনো কখনো বিভিন্ন রকমের কথা, উনি বিশ্রামের দরকার ছিল, কিন্তু আমি বসে থাকতাম, জিজ্ঞাসা করতেন আজকেরটা লেখা হয়েছে, কালকেরটা লেখা হয়েছে। আমি বললাম মহারাজ আমিও সময় করে পাইনি। আমি এই কথা বলতাম কেন, মহারাজের সামনে বসে লিখবো বলে। আর মহারাজের সান্নিধ্যটা পাওয়ার খুব লাভ। এবং বিভিন্নভাবে যে বললাম আমার গুরবাষ্টকম কোথায়, যদি আমারও কখনো কোনো ভুল ছিল কিনা, এবং জয়ধ্বনি থেকে শুরু করে মহারাজের কৃপাতে আমি সমস্ত কিছু শিক্ষা লাভ করেছিলাম। মহারাজ কৃপা করে আমার গুরুদেবী নিত্যলীলা বৈষ্ণব বিষ্ণুপাদ ভক্তিবেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজই আমাকে কৃপা করে হয়তো মহারাজের কাছে পাঠিয়েছিলেন। এবং মহারাজ আমার কাছে যে শাস্ত্রে বলা আছে কৃষ্ণ শিক্ষাগুরুকে তো জানিবে কৃষ্ণের স্বরূপ, সেই হিসাবে তিনি আমার শিক্ষাগুরু। এবং আরো কিছু কিছু সময় মহারাজকে আমি স্বপ্নে দর্শন করেছি, আমার কিছু অসুবিধা হচ্ছিল, সেই সময় আমি সেটা করে উঠতে পারছিলাম না, যদিও আমার সময় হয়ে গেছে। এক সময় আমি পড়াশোনা সব বন্ধ করে দিয়েছিলাম, শুধু হরিনাম করছিলাম। মহারাজ আমাকে স্বপ্নে দিলেন, বললেন তুমি তো পড়াশোনাই বাদ দিয়ে দিয়েছো, পাঠ করা বন্ধ করে দিয়েছো। তারপরে মহারাজের দর্শন করার পরে আমি 4-5 দিন পর আবার নিত্য পাঠ করা শুরু করলাম। আমি ভেবেছিলাম মহাপ্রভু গুরুদেব বলেছেন তুমি মূর্খ, তোমার কিছু দরকার নেই, হরিনাম করো। তো ঠিক বাঞ্ছা কল্পতরুস্য কৃপা সিন্ধু পেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। ভারতী মহারাজের সঙ্গ করেছিলেন
পূজ্যপাত মহারাজের ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজের ওনার আদেশ নির্দেশে উনি চলেছিলেন, ওই জন্য ওনার সম্বন্ধে উনি অনেক কিছু বলতে পারবেন। সেজন্য সময় তো আমাদের কম, হ্যাঁ, অত সময় দেওয়া যাবে না আমাদের, সেজন্য সংক্ষেপে যাই হোক উনি সেই বিদ্যা শিক্ষা সম্বন্ধে যাই কিছু বললেন। অনন্তর এখন আমাদের সামনে পূজ্যপাত বোধায়ন মহারাজের পুত চরিত্র কথা তথা আবির্ভাবের কথা তিনি তার মুখে আমরা শ্রবণ করব, তাকে বলার জন্য অনুরোধ করব। মহারাজ 10 মিনিট। আচ্ছা। वन्दे गुरुपदद्वन्द्वं भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणद्वयं गोपीजनसमायुतं श्रीवृन्दावनमनोहरम् वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। भज श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। प्रातः स्मरणीय परम अर्चनीय परम वंदनीय भगवतः कारुण्य घन विग्रह स्वरूप श्री गुरुदेव नित्या प्रविष्टं विष्णुपाद परमंश परिव्राजकाचार्य वर्जोष्टोत्तर शत श्रीमार श्रीशिल भक्ति वैभव पुरी गोस्वामी श्री गुरु महाराजेर श्री रातोल चरण कमलानंद कोटि साष्टांग दंडवत नति करिता रहित कृपा। आज के आमरा जार এই शुभ आविर्भाव परम पवित्र এই दामोदर मासेते এবং ভাদ্র দ্বিতীয়া তিথি অবলম্বন করে যিনি এই জগতে আমাদেরকে ভক্তিরূপী বিদ্যাকে প্রদান করার জন্যে কারুণ্য ঘন রূপ ধারণ করে সাক্ষাৎ ভক্তি বিগ্রহ নিত্যনা প্রবিষ্টং বিষ্ণুবা শ্রীশ্রীমার শ্রীশিল ভক্তি বেদান্ত पर्यटक गोस्वामी महाराजेर श्री चरण कमलानंद कोटि साष्टांग दंडवत नति करी स्वपार्षद स्वगोष्ठी शिशिल प्रभुपाद समुपस्थित त्रिदंडी पादगण समस्त ब्रह्मचारी वृंद वैष्णव वृंद एवं वैष्णव वृंद এই परम पवित्र दामोदर मासेते আমরা उपस्थित जे भक्तवत्सल जेमन दामोदर भगवान तदृशमेव ये दामोदर मास भी से रकम भक्तवत्सल। এই মাসেতে সাক্ষাৎ গুরুদেবের আবির্ভাব। মহারাজ আমি বিশেষ ওনার সম্বন্ধ হয়ে নাই বা সঙ্গ প্রাপ্ত করতে পারেন নাই, তবেও যাহা কিছু 2-4 বার মহারাজের সান্নিধ্য প্রাপ্ত করেছি আমি। আমার গুরু মহারাজের প্রতি তার যে একটা অপূর্ব নিষ্ঠা, সে হচ্ছেন শিল ভক্তি বৈভব পুরী গোস্বামী মহারাজ, আমার গুরু মহারাজ, যিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী পাদের আশ্রিত ছিলেন। আমাদের মঠটা হচ্ছে সেবাকুঞ্জে সামনে গৌড়িয়া মঠ। তো মহারাজশ্রী যখন এই বৃন্দাবন আসতেন তো রাধারানী কুঞ্জেতে থাকতেন বৃন্দাবনে। আর যখন তার যে একটা মহান দৈন্যতা দেখলাম, সে যখন আসবেন আমার গুরু মহারাজকে তার অভিন্ন গুরুপাদ পদ্ম স্বরূপেতে
তিনি প্রণাম করতেন। শিষ্য প্রশিষ্যের সঙ্গে আসতেন, কিন্তু সাষ্টাঙ্গ দণ্ডবোধ করতেন। তখন আমাদের গুরু মহারাজের অবস্থাও তখন প্রায় 90 বর্ষর, 90 বর্ষে। আর সবসময় বলতেন যে কি আপনি যেভাবে আমার গুরুদেবের সঙ্গ লাভ করেছেন, और गुरुदेवेर प्रसाद के अपनी प्राप्त करेছেন, কেননা আমার गुरु महाराज शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपादेर नित्यलीलार परे प्रभुपादेर गणेरा प्रायतः भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी महाराज और भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज, भक्ति दैत माधव गोस्वामी महाराज एमन विशिष्ट जे कि प्रभुपादेर गणेर संगे ओरा थाकतेन। तो सर्वप्रथम आमार गुरु महाराज जखन भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराजेर संगेते बंगदेशेते जाई प्रचार करतें, तखन तिनी एक बार एकटा जगह विशेष एकटा प्रसंग उठेছিল जे नवयोगेंद्र संवादेर मध्य अन्यतम जे এই भगवत विमुखिनी माया के जय करार जन्य की करते हबे, यथैताम ईश्वरी मायां दुत्सरम अकृतात्मभि। भगवत विमुखिनी माया থেকে নিবৃত্তি হইতে হলে কি করতে হবে তার বিষয়টা যদিচ ভাগবতে বর্ণন করা আছে, কিন্তু আমার গুরু মহারাজের মুখ থেকে শ্রবণ করতে এই সदैव আতুর থাকতেন। কেননা ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের এই তো চারটাই পিলার ছিলেন, भक्ति वेदांत वामन गोस्वामी महाराज और भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज, भक्ति वेदांत त्रिविक्रम गोस्वामी महाराज एवं भक्ति वेदांत पर्यटक गोस्वामी महाराज। तार ऊपर जे कि छातेर स्वरूप भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज। এই হচ্ছেন যে কি সুন্দর এই যে কি দেবানন্দ গৌড়ীয় মঠ নির্মাণ করলেন এই চারটি মহাশয়, যে বিপুল ভাবে তারা মহান দৈন্যতা ছিলেন और भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज जानतें। तो एमन जे कि जखन आसतें महाराज এই প্রশ্নটা করতেন যে আমার গুরুর সামনে আপনি যে অদ্ভুত যে কি ওখানে ব্যাখ্যা করেছিলেন ওই সভাতে মহারাজ স্মরণ আছে আপনার, যে মায়াকে বিজয় প্রাপ্ত করার জন্য কি করতে হয়? তখন গুরু মহারাজ বলতেন হ্যাঁ তস্মাৎ तस्मात् भगवतः आत्मना शब्द ब्रह्म शब्द परे च निष्णातं ब्रह्मणि उपसमाश्रम तस्मात् गुरु प्रपद्यन्ते जिज्ञासु श्रेय उत्तमम। এই কথাটি তখন বলতেন। তো তার যে অদ্ভুত একটা গুণ ছিল সবাই জানেন আপনারা, যে দৈন্যতা দীনতা। প্রাকৃত ভক্তরাও যদি আসে তার সম্মুখেতে তিনি নিচে আসন থেকে নেমে প্রণাম করতেন। এই দৈন্যের জন্য গৌড়ীয় গগনেতে একটা মহান মূর্তি ছিলেন যে কি ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ। এই জন্য শ্রী সনাতন গোস্বামী পাদ বলেছেন যে কি দীনতা দৈন্যতা সাধকদের হৃদয়তে কখন আসে, এটা সাধকের অবস্থাতে আসে না, সিদ্ধদের অবস্থাতে আসে। কেননা দৈন্যস্তু परम प्रेम परिपक्वेन जायते यथा माथुर विरह गोपिनां एव वियोगतः। श्री सनातन गोस्वामी पाद बृहद भागवतामृतते एकटा दैन्যের কারিকাকে বর্ণন করলেন, যা যেমন মাথুর বিরহ প্রসঙ্গেতে কৃষ্ণ বিরহ বিরহিণীদের গোপিকাদের যেই দশা হয়েছিল সেই দশাটাই দিনে দৈন্যতার দশা। না হলে তারা বলতেন না ক্রুরস্তম অক্রুর সমক্ষয়াস্বনঃ চক্ষুই দত্ত হরিষা বতাগ্যমত। সময় হয়ে গেছে নাকি? যে অক্রুর বিরহ প্রসঙ্গেতে যেভাবে যে কি কৃষ্ণ বিরহ বিরহিণী ব্রজাঙ্গনারা অদ্ভুত ভাবে অত বড় শ্রেষ্ঠ ভক্ত অক্রুর, যিনি কৃষ্ণ বলরামকে দর্শন করেন নাই, কংসের দ্বারা প্রেরিত হয়ে চাচা অক্রুর যখন ব্রজে আসছেন, এই ব্রজেতে তিনি কেবল যে কি এই রজরানীকে প্রার্থনা করলেন। প্রাতকালীন এসেছিলেন কৃষ্ণ বলরামের কাছে পৌঁছাইতে, তাকে সন্ধ্যা হয়ে গেল।
অনেক প্রকার যে কি কল্পনা সংকল্প করে বিভিন্ন প্রকার যে কি মনোরথের দ্বারা আরূঢ় হয়ে যখন ব্রজে এসেছিলেন, সেই ব্রজেতে তিনি এই ব্রজরানীকে উপাসনা করলেন। এই জন্য পদানি তস্য খিললোক ভাজ কিরীট দুষ্ট মলপাদ রেণ। না সাক্ষাৎ প্রেমের স্থূল অবস্থাটি হচ্ছে যে কি এই ব্রজরজ, প্রেমের যে কি তরল অবস্থাটি হচ্ছে যে কি যমুনা মহারানী, বা প্রেম প্লাবন স্বরূপ হচ্ছেন যে কি রাধাকুণ্ড, আর প্রেমের স্থূল অবস্থাটা কাঠিন্য অবস্থা হচ্ছে এই গিরিরাজ মহারাজ, এই হরিদাস বর্জন। এই প্রেমের তিনটি স্বরূপের প্রকাশিত করে অক্রূর সেই যে কি ব্রজরজেতে সেই প্রার্থনা করেছিলেন যে কৃষ্ণ বলরামকে দর্শন। এই জন্য রজরানী তাকে কৃষ্ণ বলরামের যে কি চরণ চিহ্ন দর্শন করাইলেন। এই জন্য আমরা রূপানুগে ধারাতে আমরা দেখেছিল রঘুনাথ দাস গোস্বামীও তার মনশিক্ষাতে এই কথাটি বলেছেন যে মদিসা নাথত্তে ব্রজবিপিন চন্দ্র ব্রজবনেশ্বরী তন্নাথত্তে তদতুল সখিত্বে তু ললিতাম বিশাখাং শেখালি বিতরণ গুরুত্বে প্রিয়সরো প্রেক্ষাদ্রি গিরীন্দ্র প্রেক্ষা ললিত রতিদত্ত স্মর মনহা। যে এই দুইটি কথা বলেছেন, যারা যে কি প্রেম প্লাবন স্বরূপ যে কি এই রাধাকুণ্ডের যে উপাসনা করিতে থাকেন, তাদেরকে রাধারানী কি প্রদান করেন না ললিত রতিদত্ত স্মরমন। এই ললিত রতিটা কি না সাক্ষাৎ প্রেমকে প্রদান করেন, যেই প্রেমটা হচ্ছে দন্যের পরিপক্ক অবস্থা। হ্যাঁ, और गिरिराज की यदि केउ उपासना करें ताहले बोलें प्रेक्ष अद्रि ना नंदनंदन भगवान के श्री गिरिराज प्रदान करिया थाकेन। এই জন্য সনাতন গোস্বামী পাদকে ঠাকুর জি নিজেই প্রদান করলেন, गिरिराज নন্দনন্দনকে প্রদান করলেন, যার জন্য আমরা বৃন্দাবনে দামোদর মন্দির গেলে সেই যে কি গিরিরাজেতে ঠাকুরের চরণ চিহ্নটা আমরা দর্শন করি। এই জন্য প্রেমের সাক্ষাৎ মূর্তি স্বরূপ রজরানী, रजरानी अक्रूर जी के कृष्ण बलरामेर चरण चिन्ह प्रथमे दर्शन कराइलेन। সেই জন্য বলেছেন সনাতন গোস্বামী ধন্যস্তু परम प्रेम परिपक्वेन जायते यथा गोपिकानाम एव कृष्ण वियोगत माथुर विरह प्रसंगते। যেমন যে কি গোপিকাদের যে কি অত্যন্ত দৈন্য ভাব প্রকট হয়েছে, সেই দৈন্যটাই হচ্ছে যে কি প্রেমের পরিপক্ক দশা। और से तार मूर्तिमंत छिलेन आमादेर श्री भक्ति वेदांत पर्यटक गोस्वामी महाराज, महान धन्यर मूर्ति छिलेन, सबाई आपनारा जानन। एजन्य आमी विशेष किछु समय निब ना, এইটুকু বলি महाराजेर श्री चरणे पुष्पांजलि प्रदान करी आमार बाणी के विश्राम दिচ্ছি। बांछा कल्पतरुभ्यश्च कृपा सिन्धु भवति पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। हरे कृष्ण हरे कृष्ण। महाराज তিনি ভগবত প্রাপ্তি কিংবা মায়া থেকে যে রক্ষা পাওয়ার উপায় সেই সম্বন্ধে একটু কঠিন আছে। তত্ত্ব তো সব কথা নয়, জিনিসটা তত্ত্ব, এই জন্য কঠিন আছে। যাই হোক, তিনি সংসার সমুদ্র থেকে মায়া থেকে অতিক্রমের উপায় সম্বন্ধে মাতৃ বিরহে একমাত্র ভগবানকে রাধারানীর চরণে আত্মসমর্পিত হলে পরে সেই দুঃখ থেকে মুক্তি দেওয়া। যাই হোক, অনন্তর হরে কৃষ্ণ। এখন অভিষিক্ত নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন পর্যটন মহারাজের চরণাশ্রিত শ্যামসুন্দর পরিবেশন করেন। সবাই
मूकं कर्ते वाचलं पंगुं लंघयते गिरि यत्कृपा तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। 7 मिनट। श्रील गुरु महाराज श्रीचरण कमले ए दासेर अनन्तकोटि दण्डवत प्रणति ज्ञापन पूर्वक এবং অন্যান্য তিরণ্ডিপাদগণ সমবেত ভক্তমণ্ডলী শ্রীচরণ কমলে আমার দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক তাহাদের অহেতুক কৃপা প্রার্থনা করি। এখন 7 মিনিটে গুরুতত্ত্ব বহুত বড়, তা গুরু মহারাজের সঙ্গে থাকার একটু সৌভাগ্য অর্জিত হয়েছে। ছোট্ট করে গুরু মহারাজের সম্পর্কে, একদিন পুরীতে গিয়েছিলাম গুরু মহারাজের সঙ্গে, বলে চল মন্দিরে যাই। তা মন্দিরে যাওয়ার সময় পুরীর জগন্নাথ মন্দিরের পূর্ব দিকে যে একটা জল আছে, জলের পা ধুয়ে ঢুকতে হয়। এখন গুরু মহারাজ ঢুকে প্রথমে ওই জল একটু পান করলেন। আমার বলে তুইও কর। আর বলুন তো দেখি, ওই নোংরা জল পান করতে ইচ্ছা হয় আমার মতো অভাগা ব্যক্তি? আমি তো মানে উঠেছি কিনা তার ঠিক নেই, না উঠলে আরও ভালো। দেখিয়ে দেখিয়ে একটু পান করার চেষ্টা করলাম, দেখিয়ে দেখিয়ে। শাস্ত্রে বলেছেন ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ, এই 3 সাধনের বল। আমরা যদি কেউ সাধন পথে যদি এগিয়ে যেতে চাই, তাহলে 3টি জিনিস যদি সংগ্রহ করতে পারি, তাহলে আমরা পাথেও পেয়ে যাব। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল। চরণামৃত যদি আমরা নিতে পারি, গুরু মহারাজ যখন বৈষ্ণবগণ যেতেন প্রত্যেকের উচ্ছিষ্ট তিনি গ্রহণ করতেন। আপনারা দেখেছেন অনেকে, আপনারা যদি কেউ সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই যেতে পারবেন। আর আমার বহু জন্মের স্বীকৃতি ছিল গুরু মহারাজের সঙ্গে থাকার। লাস্ট ছবিটা বলি অন্তত, গুরু মহারাজ যখন চলে গেলেন হসপিটালে, আমাকে ওই শব গাড়িতে থাকার সুযোগ হয়েছিল। তা কলকাতা থেকে যখন আসে ড্রাইভার, আর ড্রাইভারের যে হেল্পার বলছে যে এই প্রথম কোনো ডেড বডি আমরা শহরের বাইরে নিয়ে যাচ্ছি, কারণ তখন সরকার নিজেই দাহ করার ব্যবস্থা করতেন বা পুড়িয়ে দিতেন, কেউ হাতে পেতেন না। বলে এই প্রথম মানে এই বাইরে নিয়ে যাচ্ছি। অর্থাৎ গুরু মহারাজের ইচ্ছে ছিল, তাঁর পক্ষেই সম্ভব হয়েছিল। তাই যাই হোক, যখন মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে, রাত অনেক গভীর, অনেক রাত। তা স্থানীয় তো লোকাল, ওখানে কোনো ওই রকম রুগী বা ওই রকম নিয়ে যাওয়া সম্ভব ছিল না। অনেক প্রশাসন সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন করে বিভিন্ন জায়গা থেকেই তবে সম্ভব হয়েছিল। যাই হোক, তা লাস্টে যে ঘটনা ঘটেছিল, ওই দুর্গাপুর ঢোকার আগে ড্রাইভার বলছে যে আমাদের খিদে পেয়েছে, অনেক রাত হয়ে গেছে, তা আমাদের একটু খাওয়ার ব্যবস্থা করুন। আরে আমার তো তখন কোনো পয়সা নেই কাছে, কারণ আমার যা ড্রেস ছিল না, সে ড্রেস খুলে ওখানে দিয়েছি। আর ওই যে একটা ওই কি ড্রেস বলে, পুরো ড্রেসটা পরে দিয়েছে। আমার কাছে পয়সাও নেই যে ড্রাইভারকে দেব। তার দেখুন কি অবস্থা। এবং আমাদের ভক্তগণ যে মাঝপথে বিভিন্ন জায়গায় কলকাতা থেকে দুর্গাপুর যেতে, সবাইকে আমি ফোন করেছি, আমি বলি আসুন গুরু মহারাজ শেষ দেখে যান। এবার জিটি রোডে অনেকে এসে, আর যে বিভিন্নজন পয়সাও দিয়েছে সেই সময়, আমার একটা পলিথিনে করে সেই পয়সাগুলো নিয়েছিলাম, নিয়ে তখন তাদের এই পয়সাটা দিয়ে তারা টিফিন করলো। মানে দেখুন, মানে গুরু মহারাজের আশীর্বাদ থাকলে সব কিছুই সম্ভব। যাই হোক, মাস্টার আগে বলে দিচ্ছেন 7 মিনিট অতিরিক্ত হয়ে গেছে। আমার বহু জন্মের স্বীকৃতি যে গুরু মহারাজের সান্নিধ্য পেয়েছি। এইরকম গুরুদেব যে জন্মান্তর যদি পেতে পারি, এই ভব সমুদ্র থেকে উত্তীর্ণ হয়ে যাবই যাব, এই দৃঢ় বিশ্বাস, এই দৃঢ় প্রতিজ্ঞা রইল। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধু ভয়ে বচাও, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं तस्मै श्री गुरवे नमः। যার কোনো লাভালে ভাগবত কোনো লাভা, যার কোনো ব্যতীত বদ্ধ জীবের অন্য কোনো গতি বা উপায় নেই, সেই পরম দয়াল গুরু পাদপদ্ম জগৎগুরু ভক্তিবেদান্ত ছিল পর্যটক গোস্বামী গুরু মহারাজের আতুল অভয় চরণে ভক্তি দণ্ডবাদ প্রণাম জ্ঞাপন করছি। অস্মদীয় গুরু পাদপদ্ম জগৎগুরু ভক্তিবেদান্ত ছিল বাহন গোস্বামী মহারাজ, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ এবং সকল গুরুবর্গ, সকল বৈষ্ণববৃন্দ চরণে ভক্তি দণ্ডবাদ। আজকের শুভ তিথি
আততম পরম পূজ্যপাদ ভক্তিবেদান্ত প্রচুর গোস্বামী গুরু মহারাজের 87তম আবির্ভাব তিথি মহোৎসব। তা গুরু মহারাজ বাঁকুড়া জেলাতে, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে আবির্ভূত হয়েছিলেন এবং আমাদের শ্যামসুন্দর মন্দির বজরাজপুর গ্রাম শ্যামসুন্দর মন্দিরের নিকটে আবির্ভূত হয়েছিলেন মামার বাড়িতে। আর গুরু মহারাজের পিতার বাড়ি ছিল পায়রা, বাঁকুড়ার পায়রা গ্রাম। তা গুরু মহারাজের কিছু অলৌকিক মহিমা কীর্তন করার সুযোগ দিয়েছেন বৈষ্ণবগণরা। তা গুরু মহারাজ যখন রাধাকুণ্ডে এক সময় এসেছিলেন, রাধাকুণ্ডের মহিমা বলছি, তা গুরু মহারাজের সঙ্গে আমি 4 বার গিরিরাজ পরিক্রমা এবং ব্রজমণ্ডল পরিক্রমা করার সুযোগ পেয়েছিলাম। আর ব্যাস পূজাও গুরু মহারাজের সঙ্গে অনেকবার ব্যাস পূজাতে ছিলাম। তা গুরু মহারাজকে তো সবাইকে সম্মান, আদর, প্রীতি, ভালোবাসা, যাকে দেখতেন গুরু মহারাজ প্রণাম করতেন এবং আদর করতেন, সবাইকে সেবা করতেন, প্রসাদ দিতেন। এমন কোনো ব্যক্তিকে গুরু মহারাজের কাছে যেতে গেছেন প্রসাদ ছাড়া করতেন না। তা রাধাকুণ্ডে ব্রজগোপাল পান্ডা বলে একজন আমাদের গৌড়ী মঠের পান্ডা একজন আছেন। তা ওনার বাড়িতে গুরু মহারাজ যাবেন বলেছেন। তা ব্রজগোপাল পান্ডার বাড়িতে ওই দিনকে অনুষ্ঠান ছিল। তো অনুষ্ঠানে কি করেছে, ওখানে মালপোয়া, পুরি, বিভিন্ন রকম মিষ্টি করেছে। তা গুরু মহারাজ হঠাৎ বলল যে ব্রজগোপাল, তোর বাড়িতে আমি আজকে প্রসাদ পাবো। তা ব্রজগোপাল প্রভু বলছে ঠিক আছে মহারাজ, আপনি কখন আসবেন? গুরু মহারাজ বললো আমি 11টার দিকে যাব। তা তখন 10টা বাজে। তা ব্রজগোপাল পান্ডাকে বলছে তাহলে তুই অনুষ্ঠান করছিস, তাই কি কি মহারাজ কি পদ করবো? ব্রজগোপাল পান্ডা বলছে তা তুই তো করেছিস, তো ওই মালপোয়া, পুরি, মিষ্টি এইসব তো করেছিস। তা ব্রজগোপাল পান্ডা বলছে মহারাজ আপনি কি করে জানলেন যে এইসবগুলো আমি করেছি? গুরু মহারাজ মুচকিয়েছে, বলছে যাও এই প্রসাদ পাবো আমি। তা দেখেন গুরু মহারাজ তিনি কিছু জিজ্ঞেস করেননি, তথাপি গুরু মহারাজ জানতে পারলেন যে এই সমস্ত পদ হয়েছে। এটা জাস্ট রাধাকুণ্ডে কাহিনী। এবং রাধাকুণ্ডে একটা ঘটনা, রাধাকুণ্ডে আমাদের একজন ভক্তিমতী মা থাকতেন। তা থাকাকালীন তাদের বাড়িতে বিশাল সমস্যা হয়। কি সমস্যা? একটা ভূতের সমস্যা, প্রচুর ভূতের উৎপাত, কিছু শান্তিভাবে থাকতে পারে না। তা গুরু মহারাজ রাধাকুণ্ড মঠে এসছে, আসার পর ওই মা জানতে পেরেছে। জানতে পারার পর গুরু মহারাজের চরণমিত নেওয়ার জন্য এসেছিলেন, কিন্তু গুরু মহারাজ হঠাৎ কোনো কাজে বৃন্দাবনে চলে গেছিলেন। তা গুরু মহারাজের বৃন্দাবনে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা বৃন্দাবনে যায়। বৃন্দাবনে আমাদের বন মহারাজ গেস্ট হাউসে ছিলেন। তো সেখানে গিয়েছে, গুরু মহারাজের কাছে সমস্ত বৃত্তান্ত জানানোর পর গুরু মহারাজ বললেন যাক এই চরণমিত্র নিয়ে যা, তাহলে দিয়ে কিছু সব সমাধান হয়ে যাবে। বললে গুরু মহারাজ চরণমিত্র নিয়ে যাওয়ার পর সেই পরম পূজ্যপাদ বামন গোস্বামী মহারাজের আমরা ভূতের ভগবানের গুরুদেব গুরু মহারাজ ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজের চরণমিত পান করে ভূত উদ্ধার হয়ে গেছিল, যমুনাতে একজন ভূতের ধরেছিল। তা সেই রকম এরকম বৈষ্ণবের চরণমিত পান করে গোপীনাথ গৌরী মঠে। তা এটা রাধাকুণ্ডে এইরকম ঘটনা ঘটেছিল যে গুরু মহারাজের চরণামৃত পেয়ে সেই ভূত উদ্ধার হয়ে যায়। আর
তাদের বাড়ির যে সমস্যা ছিল সমস্যার সমাধান হয়ে যায়। তা এখানে গুরুদেবের মহিমা তো অনেক, তা আমি সংক্ষেপে গুরু মহারাজের মহিমা বলে এখানে শেষ করছি। এবং মানছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু এই হচ্ছে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পিতায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখন আমরা শ্রবণ করবো ভক্তি বেদান্ত মুনি মহারাজের শ্রীমুখ থেকে গুরুদেবের কথা আমরা শ্রবণ করবো। गुरवे गौरचन्द्राय राधिकाय इष्टदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मैं सर्वप्रथम मेरे परमाराध्यतम गुरुदेव ओम विष्णुपाद परमहंस परिव्राज का आचार्य अष्टोत्तर श्री श्रीमद गौर गोविंद गोस्वामी महाराज एवं ओम विष्णुपाद परमहंस परिव्राज का आचार्य अष्टोत्तर श्री श्रीमद भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज जी के चरण कमलों में अनंत कोटि प्रणति ज्ञापन करते हुए उनके अहित की कृपा भिक्षा करता हूँ। तत्पश्चात मध्य शिक्षा गुरुपाद पद्म ओम विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर श्री श्रीमद भक्ति वेदांत पर्यटक गोस्वामी महाराज जी के चरण में मैं अनंत कोटि प्रणति ज्ञापन करते हुए उनके अहित की कृपा भिक्षा करता हूँ। तत्पर मेरे रूपानुग गौड़ीय गुरुवर्गों के चरण में मैं पुनः पुनः प्रणति ज्ञापन करते हुए उनके अहित की कृपा भिक्षा करता हूँ। उपस्थित समस्त त्रिदंडी सन्यासी वृंद वरिष्ठ भक्त वृंदों को मेरा दंडवत प्रणाम, अन्य समस्त भक्तों को मेरा यथायोग्य प्रणाम। आज ये बहुत शुभ तिथि है। श्रील पर्यटक गोस्वामी महाराज जी का आज आविर्भाव तिथि भक्त लोग मना रहे हैं। ये कार्तिक महीना जिसको कि हम वैष्णव लोग क्या पालन करते हैं, ऊर्जा व्रत के रूप में पालन करते हैं। इस महीने के जो अधिष्ठात्री देवी हैं साक्षात ऊर्जेश्वरी श्रीमती राधा रानी है। तो राधा रानी की कृपा बिना कभी कृष्ण की कृपा प्राप्त नहीं कर सकते हैं, और राधा रानी की आराधना बिना कृष्ण का आराधना भी अधूरा है। श्रील भक्तिविनोद ठाकुर कहते हैं कि केवल माधव पूजय स अज्ञानी राधा अनादर करई अभिमानी। जो गौड़ीय वैष्णव नहीं है वो कृष्ण को स्वतंत्र आराधना करते हैं और राधा रानी के अनादर करते हैं। और हम लोग की जो लाइन है गौड़ीय वैष्णव क्या करते हैं ना, उल्टा राधा रानी के आदर करते हैं, उज्जादर राधा रानी के आदर करते हैं, राधा रानी की उपासना करते हैं, उससे कृष्ण स्वतः ही प्रसन्न हो जाते हैं। और इस
महीना में, इतना शुभ पवित्र महीना में, तो राधारानी की कृपा पुण्य पे बरस रहा है इस महीना में, ऐसे समय में, और श्रीला पर्यटक गोस्वामी महाराज जी का आविर्भाव, ये कोई साधारण संयोग नहीं है। ऐसे महान गुरु जो राधारानी की कृपा प्राप्त है, ऐसे ही ये गौड़ीय गुरु वर्ग हैं। जितने भी हमारे गौड़ीय वैष्णव आचार्य हैं, राधारानी के विशेष कृपा पात्र हैं। तभी तो लोग इस धारा में आए हैं, जीवों के ऊपर कृपा करने के लिए, कल्याण करने के लिए। अगर हम ऐसे वैष्णवों की गुणगान महिमा गान नहीं करेंगे, इनकी कृपा प्राप्त नहीं करेंगे, तो हमारा इस कार्तिक व्रत, ये भजन साधन सब व्यर्थ हो जाता है। इसलिए वैष्णव कृपा, ऐसे आचार्यों की कृपा बहुत आवश्यक है। आज ही के दिन उनके स्मरण हम लोग को करना चाहिए। जो अभी इतने बड़े बड़े यहाँ महात्मा लोग उपस्थित हुए हैं, सभी महाराज जी के चरण में, महाराज जी के बारे में बहुत कुछ जानते हैं, संग भी किए हैं, और उनको, उनकी स्मृति को पुनर्जीवित करते हैं। हम लोग बद्ध जीव हैं संसार में, साल भर हम लोग बहुत कार्य करते हैं, तो वैष्णव की स्मरण नहीं होता है। ये तिथि में हम जब बड़े बड़े महान वैष्णवों की मुखार बिंद से उनके पवित्र गुणावली श्रवण करते हैं, तो उनकी स्मृति पुनर्जीवित हो जाता है, और हमारी स्मृति में वो विशेष रूप में वो प्रकट हो जाते हैं। यही उद्देश्य है उनकी व्यास पूजा तिथि को पालन करने के लिए। यहाँ एक चीज है, पर्यटक महाराज कैसे आचार्य थे, जो मैं थोड़ा बहुत उनको एसोसिएशन किया हूँ, संग किया हूँ। महाराज जी बहुत सरल स्वभाव के वैष्णव थे। जैसे कहते हैं श्री चैतन्य महाप्रभु अपने शिक्षाष्टकम में कि तुणादपि सुनिचन तरोरूपी सहिष्णुना अमानिना मान देना कीर्तनीय सदा हरि, कि ये तुणादपि सुनिच भाव और तरोरूपी सहिष्णुता और अमान्य स्वयं अपने मान सम्मान कभी नहीं आशा करते, ना चाहते थे, दूसरों को सम्मान और सबसे प्रदान करते थे। इसलिए महाप्रभु क्या कहते हैं, ऐसे साधक वो हरि संकीर्तन करने के अधिकारी है। जो स्वयं हरि कीर्तन के अधिकारी नहीं है, कभी दूसरों को हरि नाम कीर्तन के उपदेश दे भी नहीं सकते हैं। अभी तो समय ऐसे हो गया कि हम लोग प्रचार तो करते हैं, लेकिन ऐसे आचरणशील वैष्णव बहुत कम है। तो महाप्रभु कहते हैं कि आचार करे न कहो ना करे प्रचार, ना करे प्रचार कहो ना करे आचार, आचार प्रचार नामे करो दुई कार्य, तुम्ही सर्वगुरु तुम्ही जगतर आर्य। तो यहाँ बहुत लोग आचरण तो करते हैं, जो प्रचार के लिए प्रचार नहीं करते हैं, स्वयं खाली आचरण करते हैं, ये भी तो श्रेष्ठ वैष्णव है, लेकिन संपूर्ण आचार्य नहीं है, क्योंकि भगवान के मिशन को उनने पूर्ण नहीं किया। भगवान कृष्ण उनके उपदेश में, चैतन्य महाप्रभु उपदेश क्या है, तो स्वयं जो आचरण करते हो दूसरों के साथ में शेयर करो। कृष्ण भी कहते हैं उसी भगवद गीता में, जयदम परम गुह्यम मद भक्तेषु अभिदास्यति। ये ज्ञान जो भी भक्ति, जो अनुभूति, जो भी हम प्राप्त करते हैं साधन में, इसको दूसरों से बांटना चाहिए, प्रचार करना चाहिए, जीवों की कल्याण होगा। खाली जीवों की कल्याण नहीं होगा, अगर इसको प्रचार करते हैं अपना कल्याण भी होता है। ऐसे लेकिन बहुत ऐसे हैं वैष्णव, अभी हम लोग उस स्टेज में नहीं पहुंचे, लेकिन प्रचार करते हैं खूब, लेकिन आचरण नहीं करते हैं। इसलिए जो अगर एक ही कार्य करते हैं, इधर आचार या प्रचार, अब कभी आचार्य नहीं बन सकते। लेकिन श्रील पर्यटक गोस्वामी महाराज ऐसे थे, वो आचार में श्रेष्ठ और प्रचार में भी, दोनों में भी। पूरा चैतन्य चरितामृत, चैतन्य भागवत और जितने भी श्रीमद् भागवतम, गीता, जितने भी कोटेशन शास्त्र के श्लोक है, वो सब उनकी जिह्वा के अग्र में रहता था। कभी महाराज जी के पास आप कुछ प्रश्न पूछिए, वो तुरंत तत्क्षणात उसके उत्तर देते थे। ऐसे उनको इतने विद्वता उनके अंदर था। उसके साथ साथ उनके आचरण कैसे, उनके आचरण जैसे कहा तुणादपि सुनिचन तरोरूपी सहिष्णु, इसके मूर्तिमान स्वरूप थे। बहुत जो लोग महाराज के संग किया है वो जानते हैं कि महाराज कितने, उनके जो दैन्यता ये नेचुरल था, ये स्वाभाविक था, नहीं कि आर्टिफिशियली।
हम लोग बहुत लोग हैं जो कि आचरण को चेष्टा करते हैं, अंदर में तो इच्छा नहीं है, फिर भी थोड़ा झुक जाते हैं दूसरों को थोड़ा सा खुश करने के लिए। लेकिन महाराज ऐसे नहीं थे। वो स्वाभाविक रूप में, चाहे कोई व्यक्ति नया भक्त है या पुरान भक्त है या बहुत दिन के साधक, सभी के चरण में वो झुक जाते थे। पूर्ण रूप में वो दैन्य के प्रतिमूर्ति थे और इतने सहिष्णु भाव। कभी उनके लिए, कभी बहुत समय ऐसे समय आया है उनके लिए बहुत व्यवस्था नहीं रहा, उनके संस्था के लोग उनको नहीं समझ पाते थे, उनको साधारण समझ करके उनको अनादर भी करते थे। लेकिन महाराज जी कभी कंप्लेन नहीं करते थे। उनका लास्ट तक, जब वो अंतिम उनके अप्रकट लीला तक उनके जीवन में देखा जाता है, वो कभी अपना जो अनकंफर्टेबल, कभी असुविधा हुआ, कभी किसके लिए कंप्लेन नहीं करते थे। ऐसे आचरणशील थे वो। और अमान्य मानव तो आप सब जानते हैं कि आप प्रणाम करने से पहले से ही महाराज प्रणाम करते थे, उनको बोलना नहीं पड़ता था। अर्थात ये सभी आचरण में वो उत्तम थे, श्रेष्ठ थे। इसलिए कीर्तन, हरि कीर्तन के पूर्ण अधिकारी हैं और ये इसलिए वो आचार्य हैं। और ऐसा नहीं, हमारे परम गुरुदेव और विष्णुपाद श्री श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज बहुत पहले से ही उनके नाम घोषणा कर दिया था कि ये आचार्य बनेंगे। देखो उनके गुरुदेव उनके बारे में क्या नहीं, वो तो सिद्ध महापुरुष थे और उनको भविष्य के बारे में, उनके बारे में सब कुछ जानते हैं। इसलिए परम गुरुदेव ऑलरेडी उनको आचार्य घोषित कर दिया था, चाहे कोई माने या ना माने। इसलिए श्रील पर्यटक गोस्वामी महाराज ऐसे आचरणशील आचार्य हैं, गुरु हैं और हरिकीर्तन के पूर्ण अधिकारी, महाप्रभु के पूर्ण कृपा प्राप्त हैं। उनके चरण में हम लोग पुनः पुनः प्रणति ज्ञापन करते हैं, उनकी कृपा भिक्षा करते हैं कि महाराज हमको कृपा वर्षाए ताकि हम लोग के अपने जीवन में साधन भजन में हम लोग अग्रगति करें। टाइम है क्यों? अच्छा 2 मिनट। तो महाराज जी के जो इस समय में, इस कार्तिक महीना में जो आविर्भाव, जैसे मैंने बोला कि ये राधारानी की महिमा है और ये राधारानी श्रीमती राधिका ही इस महीने की जो अधिष्ठात्री देवी है, उनकी पूर्ण कृपा प्राप्त है। जो राधारानी के आश्रय में ही भजन करते हैं, राधा गोविंद के भजन करते हैं, यही लोग विशुद्ध गौड़ीय वैष्णव हैं। महाराज यहाँ राधा कुंड में मैं उनके जो अंतिम समय में कई साल यहाँ कंटिन्यूस आते थे, उनके दर्शन और संग प्राप्त हुआ है। महाराज जी इतने दिन भाव से, एक साधारण ब्रजवासी जैसे भक्त लोग करते हैं, इसे उनका दिनचर्या था। कभी अपने आप को कोई अभिमान पद में नहीं रहते थे कि हम बहुत बड़े आचार्य हैं या बहुत लोगों को लाकर दिखाना है कि हम कितने बड़े गुरु हैं, इतने फॉलोअर्स हैं, ऐसा नहीं है। और नवद्वीप धाम, इसलिए भक्तिविनोद ठाकुर कहते हैं कि गौर ब्रज बने भेद ना देखिब हईब ब्रजवासी। जो वैष्णव ऐसे, इसलिए पर्यटक महाराज कि गौड़ व नवद्वीप धाम और ये ब्रज धाम, ये दोनों में कभी भेद नहीं देखते थे, दोनों को ही बराबर समझते थे। ये महाप्रभु के धाम, ये गौड़ धाम। और ऐसे वैष्णव ही विशुद्ध ब्रजवासी है। खाली ब्रज में रह जाने से, माधुकरी करने से ब्रजवासी नहीं बन जाएंगे। जो उनको गौड़ धाम और ब्रज धाम में जो अभिन्न भाव, अभिन्न दर्शन नहीं हुआ है, वो विशुद्ध ब्रजवासी नहीं है। और प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती कहते हैं कि ऐसे ब्रजवासी ही प्रचारक हैं। ब्रजवासी गण प्रचारक गण प्रतिष्ठा सा भिक्षु तारान है सब प्राण आछे जत सेहेतु प्रचार। तो इनके अंदर में ये जो कृष्ण का तो प्राण है, गौरांग महाप्रभु के धाम और ये ब्रज धाम को पूर्ण रूप में अभिन्न दर्शन करने वाले विशुद्ध ब्रजवासी और प्रतिष्ठा की आशा से बहुत दूर रहते हैं, ऐसे ही प्रचारक है। और महाराज जी के प्रचार से बहुत जीव, अनंत जीव इस मार्ग पे महाप्रभु के चरण में शरण ग्रहण किए हैं, कृष्ण भक्ति प्राप्त किए हैं। तो हम भी उनको प्रार्थना करते हैं कि महाराज जी हमारे पर कृपा करें ताकि हमारा अत्यंत कल्याण प्राप्त हो और भजन सिद्ध हो। जय श्री भक्ति वेदांत पर्यटक गोस्वामी महाराज की जय। तभी शुभ आविर्भाव तिथि महामहोत्सव की जय। गौर प्रेमानंदे हरि। हरे कृष्ण हरे कृष्ण। महाराज के
করলেন যাতায়াত প্রচার সম্বন্ধে অনন্ত মহারাজকে ঠিক আছে থাকতে এখানে থাক বন্দে वंदे गुरु भक्ता निशैशवतारिकांत प्रकाश संसत शक्ति श्री कृष्ण चैतन्य संगकम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम परमार्थ करणामय पतित पावन विष्णुपाद त्रिदिन अष्टादश भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज जी अभय चरणे अनंत करी प्रणाम करे तार कृपा प्रार्थना करी परम गुरुपाद से भक्ति सिद्धांत शरद गोस्वामी ठाकुर तथा इस सभा के सभापति जिस महापुरुष का आज तिथि उस महापुरुष भक्ति वेदांत पर्यटक गोस्वामी महाराज के चरण में अनंत कोटि प्रणाम करता हूँ, उनकी कृपा प्रार्थना करता हूँ। और सभी सभापति ब्रह्मचर्य मातृविंद भक्तविंद सभी को यथायोग्य दंडवत सभी भगवान का अनुकंपा से प्रसन्नता लाभ करे। अब लोग को हिंदी अच्छा लगता है कि बंगाली अच्छा लगता है? सब तो बंगाली है ना। अरे हमको हिंदी बोलते बोलते ऐसा ही हो गया। দেখুন পর্যটক মহারাজের কথা আমি যা বলবো এই যে পূর্ব বক্তা মুনি মহারাজ সব বলেছেন যে মহারাজের দৈন্যতা আপনারা যারা শিষ্য কি অন্যরা দেখেছেন কীরকম। আমিও দুর্গাপুরে গিয়েছিলাম তো যখন বাস থেকে আমরা নামবো তার আগেই বাসে মহারাজ সাষ্টাঙ্গ হয়ে দণ্ডবোধ করে পড়ছে এবং বিরাট লম্বা লম্বা মালা সকলকে পরাই দিয়ে ছোটো বাচ্চাও যদি প্রণাম করে তাকে সাষ্টাঙ্গ এমনকি তার শিষ্যা মেয়ে ছেলে যদি প্রণাম করে তাকেও সাষ্টাঙ্গ দণ্ডবোধ আপনারা দেখেছেন। তো তার যে বৈষ্ণবতা শুধু ওই সময় না সে প্রথম থেকে ওনাকে দেখা যাচ্ছে যে এইরকম তার বৈষ্ণবতা। কিন্তু মঠের লোক তেনাকে ঠিক বুঝতে পারে না, মঠে যারা ছিলেন দেবানন্দ গৌড়ীয় মঠে তারা বুঝতে পারলেন না। এই জন্য তেনার যে একটা সমাধির জন্য ইচ্ছা ছিল যে দেবানন্দ গৌড়ীয় মঠে হোক কিন্তু সেটা করতে দেয় না এইটাই। তারপরে মহারাজের যে কতগুলি শ্লোক লেখা আছে আর আপনাদেরকে সভাতে যে এসেছিলেন যে বাৎসরিক 4 দিনের 4 রকম প্রশ্ন থাকতো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো যখন রাত তখন মহারাজ বলতো কি সকলে যাওয়ার ঘরে যাওয়ার জন্য চেষ্টা করতো। তো মহারাজ বলতো কি যে দেখো আমাদের গাড়ি আছে, তোমাদের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে গাড়ি করে, তোমরা সকলে প্রসাদ পেয়ে তারপরে যাবে। তার যে দৈন্য মূর্তি নম্রতা সকলের সঙ্গে ব্যবহার সব মঠের সঙ্গে এইরকম খুব কম দেখতে পাওয়া যেত এইভাবে। তো এখানে আর ওনার কথা কী বলবো, ওইসব দৈন্যের কথা তো ওনারা বলেছেন। দেখো শুধু প্রভুপাদের একটা কথা বলে যে সেই সম্প্রদায় মহারাজ এসেছিল সে কথা বলছি যে সুজনার পুজন অনেক পাদ যুগম যুগধর্ম ধুরন্ধর পাত্রবরম বরদাভয় গায়ক পুজোদন প্রণামাপি সদা প্রভুপাদ বদন। 100 কোটি और एक वर्ग समान 100 কোটি দেবতা যার পাদ পদ্মে আরাধনা করে এবং তিনি ধুরন্ধর পাত্র রাজ এবং বরদা সর্বশ্রেষ্ঠ ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ বড় দাতা এবং তিনি সকলকে অভয়দান করেন। এই প্রকার যে প্রভুপাদ তেনার চরণে আমি প্রণাম করি এবং সেই তৃতীয় আচার্য রূপেতে পূজ্যবৎসল ভক্তি বেদান্ত পর্যটক গোষ্ঠী আমার এসেছিলেন। তো এসে সেইভাবে সেই প্রভুপদের কথা চৈতন্য মহাপ্রভুর কথা সব প্রচার করেছিলেন যে তৃণালকি সুরেচর কি মহাপ্রভুর ভক্তের বিশেষতা কি, সকলে গৌড়ীয় নেই রাগানুগ ভক্তি কিন্তু রূপানুগ রাগানুগ আলাদা। এইভাবেই ওনার শিক্ষা দিতেন সবসময় জন্য। আজ তেনার চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে সকল বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে এখানে বিশ্রাম দিচ্ছি। দর্শন স্বপ্নে দেখা মোবাইল